ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা ও গৌতম বুদ্ধের পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আধ্যাত্মিক শিবিরে উপস্থিত সকলকে দার্জিলিং রামকৃষ্ণ মিশন ও নিবেদিতা শিক্ষা সংস্কৃতি কেন্দ্র, বিবেকানন্দ অনুধ্যান এবং অনলাইন নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে স্বাগত, প্রণাম ও নমস্কার জানাই। যোগবাশিষ্ঠ সারের বৈরাগ্য প্রকরণে বলা হয়েছে যে তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ ও দেবতা, তাহারা জঙ্গম তীর্থ ও শ্রী ভগবানের চলবিগ্রহ রূপে প্রসিদ্ধ। আবার বিবেক চূড়ামণির ৩৩ নম্বর শ্লোকে বলা হচ্ছে, শ্রোত্রিয় বৃজন কাম হতয়ো ব্রহ্মবিত্তমঃ ব্রহ্মণ্যো পরতো শান্ত নিরিন্ধনো ইব নলঃ অহেতুকো দয়া সিন্ধু বন্ধুর্নামতং শতম। অর্থাৎ যিনি বেদজ্ঞ, নিষ্কাম ও শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, যার মন বাহ্য বিষয় থেকে সরে এসে ব্রহ্মে স্থিত হয়ে আছে, যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের আগুনের মতো শান্ত ও তেজস্বী, যিনি অহেতুক দয়া সিন্ধু, তিনি প্রণত সজ্জন ব্যক্তিদের কল্যাণকামী বন্ধু। আমাদের সৌভাগ্য এইরকম একজন বিদগ্ধ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দ মহারাজজিকে আমাদের আধ্যাত্মিক শিবিরে আমরা পেয়েছি। মহারাজজির চরণপদ্মে আমাদের সকলের পক্ষ থেকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই পূজনীয় মহারাজ স্বামী মহাতপানন্দজিকে, স্বামী পরানন্দজি মহারাজকে, স্বামী নামাতৃতানন্দজি মহারাজকে। পূজনীয় মহারাজ স্বামী মহাতপানন্দজি মহারাজকে অনুরোধ করছি শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে মঞ্চে নিয়ে আসার জন্যে, এবং আমি অনুরোধ করছি স্বামী পরানন্দজি মহারাজ ও নামাতীতানন্দজি মহারাজকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্যে। আমাদের শাস্ত্র বলছে, শ্রদ্ধা ভক্তি ধ্যান ও যোগান মুমুক্ষু মুক্তে হেতুন ব্যক্তি সাক্ষাৎ শ্রুতে হে। অর্থাৎ শ্রদ্ধা, ভক্তি, ধ্যান এই তিনটি যোগই মুক্তির প্রত্যক্ষ কারণ। তাই এখন আমরা পূজনীয় মহারাজজিকে ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। প্রথমে দার্জিলিং রামকৃষ্ণ আশ্রম এবং অনলাইন নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে পূজনীয় মহারাজ স্বামী মহাতপানন্দজিকে অনুরোধ করব পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্যে।
পূজনীয় মহারাজ স্বামী মহাতপানন্দজি মহারাজকে অনুরোধ করব বিবেকানন্দ অনুদ্যানের পক্ষ থেকে শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্যে। শান্তনু বলে শোনা পাশে দাঁড়ান দেখি তিনবার খেলাম অনুরোধ করব পরিতোষ বর্ধন মহাশয়কে একটু স্টেজে আসার জন্যে এবং অনলাইন নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে পূজনীয় মহারাজ স্বামী মহাতপানন্দজিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। পরিতোষদাকে আবার অনুরোধ করছি আমাদের অনলাইন নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে পূজনীয় মহারাজ স্বামী পরানন্দজি মহারাজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য। এবার পরিতোষদাকে অনুরোধ করছি অনলাইন নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে স্বামী নামাতীতানন্দ মহারাজজিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্যে। এবার বিবেকানন্দ অনুদ্যানের পক্ষ থেকে অনুরোধ করছি দিব্যালোক রায়চৌধুরী মহাশয়কে মহারাজদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্যে। পূজনীয় মহারাজজির পাদপদ্মে আবারও আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মহারাজজিকে এবার অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলিত করে এবারের আধ্যাত্মিক শিবির যার বিষয়বস্তু জপ ধ্যান সেবা কর্ম তার শুভ উদ্বোধন করতে, এবং সঙ্গে অনুরোধ জানাচ্ছি আমাদের নিবেদিতা মিউজিক স্কুলের ছাত্রছাত্রীদের বৈদিক প্রার্থনা মন্ত্রের জন্যে।
এবার অনুরোধ করব পূজনীয় মহারাজ স্বামী পরানন্দজিকে আজকের স্বাগত ভাষণ রাখবার জন্যে। আজ আমরা সবাই এখানে একত্র হয়েছি এক আধ্যাত্মিক শিবিরের 2 দিন ব্যাপী, আজ এবং কাল। আমাকে বলতে বলা হয়েছে স্বাগত ভাষণ, কিন্তু শুরুতেই আমাদের অনলাইন নিবেদিতা পাঠচক্রের দিদি সবাইকেই স্বাগত জানিয়ে দিয়েছেন। তো অনুষ্ঠানের শুরুতেই এটা নিয়ম যে সবাইকে অভ্যর্থনা করা হয়। আপনারা এখানে উপস্থিত হয়েছেন দার্জিলিংয়ে রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার। এখানে 2 দিন ব্যাপী যে আধ্যাত্মিক শিবির, তার বিষয়বস্তু হচ্ছে জব, ধ্যান, কর্ম, সেবা এবং কর্ম। এই বিষয়ের ওপর আমরা যখন ঠাকুরমা স্বামীজি নিবেদিতার জীবন পর্যালোচনা করি বা তাদের কথা আমরা আলোচনা করি, তখন দেখি তারা প্রত্যেকেই এই 4টে পথের উপর বা বিষয়ের ওপর জোর দিয়েছেন। এরা কি করে? আমাদের মনকে ঈশ্বর অনুগামী করে, বাহ্যবস্তুর মায়াজাল ছিন্ন করতে আমাদের সাহায্য করে, মনকে শুদ্ধ করে নিষ্কাম সেবার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে। আমরা আমাদের এই ব্যস্ততম জীবনে কিভাবে এই 4টে পথের মাধ্যমে আমাদের জীবনকে ঈশ্বর অভিমুখী করতে পারবো, সেই বিষয়ে পূজ্যপাদ মহারাজ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, যিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেলুড় মঠ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বেলুড় মঠ, তিনি আমাদের আলোকপাত করবেন। এবং তার নির্দেশিত পথে আমি আশা করব ঠাকুরমা স্বামীজির কৃপায়, সিস্টার নিবেদিতার আশীর্বাদে আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্য অভিমুখে পৌঁছাতে পারব। আমি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, তার সময় দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আমি আমার প্রণাম জানাই আমাদের সেন্টারের সেক্রেটারি মহারাজ শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি মহারাজকে, যিনি এই বিশাল প্রোগ্রামের এত কম সময়ের মধ্যে এটি আয়োজিত করতে সক্ষম হয়েছেন। মহারাজের ইচ্ছাতেই, অনুপ্রেরণাতেই আমরা এটি করতে পেরেছি। আপনারা হয়তো জানেন না, বা কেউ কেউ হয়তো জানেন, আগামী 1 মাস গত 1 মাস ধরে দার্জিলিংয়ের ওপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে। সাইক্লোন হয়েছে, 4 দিন এখানে কারেন্ট ছিল না, ওয়েদার খুবই খারাপ ছিল। ইভেন কালকে অবধি আমাদের এখানে একটি ফেজের লাইট ছিল না। মহারাজ আমাদেরকে সাহস জুগিয়েছেন, চিন্তা করো না, ঠাকুর পরীক্ষা নেন, ঠাকুরই উপায় করেন। আজকে সকাল থেকে কিন্তু ওয়েদার অনেক বেটার হয়ে গেছে, লাইটের সমস্যা মিটে গেছে। অনেকে দিদিরা কালকে কমপ্লেন করছিলেন গরম জল পাচ্ছি না, সেই সমস্যা মিটে গেছে। সুতরাং মায়ের কৃপা যে আমাদের ওপর আছে এটি পরিষ্কার। ঠাকুরমা স্বামীজির কৃপায় আমরা আমাদের নির্দিষ্ট অভিমুখে পৌঁছে যাব মহারাজের নির্দেশিত পথ অনুসরণ করে, এটি আমি আশা করি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এই আধ্যাত্মিক শিবিরে উপস্থিত থাকার জন্য। নমস্কার। অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই স্বামী পরানন্দজি মহারাজকে সুন্দর উদ্বোধনী ভাষণের জন্যে। গুরুগীতায় বলা হয়েছে 101 নম্বর শ্লোকে, গুরুদেব গুরু ধর্ম গুরু নিষ্ঠা পরং তপঃ গুরু পরতং নাস্তি নাস্তি তত্ত্বং গুরু পরম। অর্থাৎ গুরুই উপাস্য দেব, গুরুই ধর্ম, গুরুই নিষ্ঠা, গুরুনিষ্ঠাই শ্রেষ্ঠ তপস্যা, গুরু হতে শ্রেষ্ঠ আর কিছুই নাই। এখন পরিবেশিত হবে গুরুবন্দনা, পরিবেশনায় অনলাইন নিবেদিতা পাঠচক্র। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो
तस्मै श्रीगुरवे नमः। शरणा
স্বামীজি শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে একটি চিঠিতে লিখেছিলেন, যোগে সিদ্ধ হইলে কালে আত্মায় আপনা আপনি সেই জ্ঞানের প্রকাশ হইয়া থাকে। আর এই যে কথিত আছে, ধন বা সন্তান দ্বারা অমরত্ব লাভ হয় না, কিন্তু একমাত্র ত্যাগ দ্বারাই অমরত্ব লাভ হয়। এখানে ত্যাগ শব্দের দ্বারা বৈরাগ্যকে লক্ষ্য করা হইয়াছে। সেই বৈরাগ্য দুই প্রকার হইতে পারে, হয় বস্তুশূন্য বা অভাবাত্মক, নয় বস্তুভূত বা ভাবাত্মক। আর যদি বৈরাগ্য ভাবাত্মক হয়, তবে ত্যাগের এই অন্য বস্তু সমূহ হতে মনকে সরাইয়া আনিয়া ঈশ্বর বা আত্মায় সংলগ্ন করা। শ্রী শ্রী মাও বলতেন, জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। এই সৎসঙ্গে থাকার জন্যে, অহংকার নাশের জন্যে, ঈশ্বর বা আত্মায় মনকে সংলগ্ন করবার উদ্দেশ্য নিয়েই আমাদের এবারের আধ্যাত্মিক শিবিরের বিষয়বস্তু নির্বাচিত হয়েছে জপ ধ্যান সেবা কর্ম। এইবারের এই আধ্যাত্মিক শিবিরের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি পূজনীয় মহারাজ স্বামী মহাতপানন্দজিকে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা স্বামীজি, ভগিনী নিবেদিতা ও ভগবান বুদ্ধের পাদপদ্মে আমার ভূমিষ্ঠ প্রণাম। মঞ্চে উপবিষ্ট স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার প্রণাম, যথাযোগ্য সম্ভাষণ। এবারের বিষয় আমাদের এই রকম বিষয় নিয়ে এর আগে আধ্যাত্মিক শিবির হয়নি। এখানে বিষয়টা অনেকেই মনে করতে পারি হয়তো খুব সহজ, জপ ধ্যান সেবা কর্ম। জপ বলতে সীমা সারদাদেবী একটি কথার মধ্যেই বলে দিয়েছেন, জপাত সিদ্ধি, যেটি গীতাতেও বলা হয়েছে, যজ্ঞানাম জপযজ্ঞস্মি। এখন জপ কিভাবে হয়, কোন অবস্থায় হয়, যারা দীক্ষা নিয়েছেন তারা প্রত্যেকেই জানেন জপ করতে বসলেই যেন আমাদের অন্যান্য চিন্তাগুলো চলে আসে। যেমন এখানে অনুষ্ঠানের মধ্যেই আছেন, যেন মনটা অনেকটাই, ঠাকুর বলতেন, যা মন সেই মনে 16 আনার মন যদি 15 আনা মন ঠাকুরের দিকে ডাকে বা ঈশ্বরের দিকে থাকে, 1 আনা মন দিয়ে যদি কর্ম করা যায় তাহলে কর্ম হেউডেউ হয়ে যাবে। কিন্তু আমরা বিপরীত করি, অনেক সময় 15 আনা মনটাই মোবাইলে থাকে, যে কারণে এই রকম ধরনের অনুষ্ঠানে আসার পরেও মোবাইলটা যে আমাকে অসুবিধা করতে পারে সেই বোধটা আমরা হারিয়ে ফেলি। সেক্ষেত্রে জব কিন্তু খুব কঠিন। আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন মোবাইলে কীরকম, শুধু নিজের নয় আরও অনেকের যারা এই বিষয়ে মন দিতে চাইছেন তাদেরও মনটা আকর্ষণ করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ধ্যান। ধ্যানটি আরও গভীর। যখন কোনো একটি বিষয়, একটি চিন্তা নিরন্তর হতে থাকে, তারপর সেই বিষয় থেকে মন আর অন্যদিকে যায় না, সেটি হচ্ছে ধ্যান। এটি সবিকল্প, আর সবিকল্প থেকে ধীরে ধীরে নির্বিকল্পের দিকে যাওয়া যায়। প্রথম দিকে সবিকল্প সহায়েই সাধকরা চেষ্টা করেন ধ্যানের দিকে। তৃতীয় বিষয় হচ্ছে সেবা। যারা আমরা কর্ম সম্পর্কে জানি, কাম্যকর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, নিত্য নৈমিত্তিক কর্মের অবান্তর ফল, তারপরে আসে সমাধান। অর্থাৎ আমি কী ধরনের কর্ম করলে আমি ঈশ্বর অভিমুখে যেতে পারি, তার নাম হচ্ছে সমাধান। সেই সমাধান বিষয়ে যদি আমরা বেদান্ত সার দেখি, সেখানে পরিষ্কার বলা হয় যে এরকম গুরু সেবা করে বা ইষ্ট সেবা বা শুভ কর্ম করে, বিষয়টা হচ্ছে শুভ কর্ম করে, অর্থাৎ যে কর্মের মাধ্যমে আমার আরও বেশি কর্মের প্রবৃত্তি বা ফলাকাঙ্ক্ষার প্রবৃত্তি থেকে আমি নিবৃত্তি মার্গে যাব,
অর্থাৎ যেভাবে আমার মনটা ঈশ্বরীয়ভাবে যেতে পারে সেই ভাবনা আনার জন্য সেবাটা হচ্ছে ভীষণ উপযোগী। এই সেবা যেমনভাবে বলা হয় ভারতবর্ষের আমাদের যে বৈদিক মত বা হিন্দু মত বলতে পারি, তাতে বলা হয় জন্মানোর পর থেকেই কতকগুলো সেবা বা ঋণ বলে বলা হয়, পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, এগুলো সবই ওই ঋণ বা মাতৃঋণ। প্রত্যেকটা দেশমাতৃকাও হতে পারে, নিজের গর্ভধারিণী মা হতে পারে, বা আমাদের সকলের কাছে সেই মা শারদা দেবী হতে পারেন। প্রত্যেকেই আমরা ঋণ করেছি। সেই ঋণটা কি ভালো করে বোঝার চেষ্টা করলেই তখন আমরা এই সেবার কথা ভাবব। যদিও বলা হয় ভগবান বা নিজের বাবা মা গুরু এতটাই আমাদের কৃপা করেন, তাদের কৃপা আমরা সেবা দিয়ে সেই মূল্যটা দিতে পারি না। তবুও একটা ভাবনা যে যতদূর আমি পারি, আমার যতদূর সামর্থ্য, সেও যেন সেবা করতে পারি। সেবা কর্মের মধ্যে দিয়ে বলা হয় ইষ্ট এবং ভক্তের মধ্যে সুন্দর সম্পর্ক স্থাপন হয়। ভক্তিযোগে সুন্দর করে বলা আছে। সেরকমভাবে সেবা যদি সম্ভব হয় আমাদের করা, তাহলে আমার মনটা স্বাভাবিকভাবে ওই প্রবৃত্তি মার্গ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিবৃত্তি মার্গ, অর্থাৎ যা কিছু ঠাকুর যেমন কথামৃতে বারবার দেখবেন না হম তুহু তুহু, এই ভাবটি এই সেবার মধ্যে দিয়ে আসে। চতুর্থ বিষয় হচ্ছে কর্ম। যেমনভাবে কর্ম বিভিন্নভাবে কর্ম করি, কর্মের দুটি দিক খুব সহজভাবে বলা যায়। একটি কর্ম আর একটি হচ্ছে কর্মযোগ। কর্ম, যে কর্ম করে আমি আমার অভাব পূরণ করি, সেটি হচ্ছে এই জাগতিক বিষয় সাপেক্ষে। যখন এই অভাববোধের জায়গায় জাগতিক বিষয়ের স্থানে যখন ঈশ্বরীয় ভাব বা ভগবত ভাব এইরকম আসবে, তখন কর্মটা ভক্তিযোগের আঙ্গিকে হলে এই কর্ম করে সমস্ত কর্মের ফল আমরা ঠাকুরের পায়ে অর্পণ করতে পারি। ভক্তিযোগের ক্ষেত্রে সুবিধা আছে। নিষ্কাম কর্মের ভাব, সেটি জ্ঞানযোগ দিয়ে সম্ভব হয়, যখন মনে হয় সবই যাদের জন্য কর্ম করছি, যে কর্ম করছি সেই সবই তারই জন্য। সেখানে এই কর্মের ভাবটা একটি অন্য। সাধারণভাবে বলা হয় এই কর্ম যদি আমাকে আমার চিত্তকে যদি শুদ্ধ করতে পারে, অর্থাৎ চিত্তশুদ্ধি, চিত্ত হচ্ছে ভাবাবেগের ধারক আর বাহক, তাকে বলা হয় চিত্ত। আমাদের মনেরই একটা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এরকম সব কিছু নিয়ে অন্তঃকরণ। সেই অন্তঃকরণের ভাবে এই কর্ম যেমনভাবে আমাকে ঈশ্বরীয়ভাবে নিয়ে যেতে পারে, ওইভাবে যুক্ত করতে পারে। পুরো বিষয়টা, এবারের বিষয় যে জপ, ধ্যান, সেবা, কর্ম, পুরো বিষয়টাই হচ্ছে আমরা সারাদিন, অর্থাৎ আমি গৃহী, আমি ভক্ত, আমি সাধক, যে জায়গাতেই থাকি না কেন, আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য কর্ম হিসাবে এই জপ, ধ্যান, সেবা, কর্ম। যেমনভাবে তোতাপুরী যেমনভাবে শ্রীরামকৃষ্ণকে বলছেন যে ঘটি প্রতিদিন মাজতে হয়, লোটা প্রতিদিন মাজতে হয়, নইলে লোটার গায়ে দাগ পড়ে, জলের দাগ পড়ে যায়। এই প্রতিদিন মাজার বিষয় হলেই তখন মনে হবে না, গুরুকে কথা দিয়েছি যে আমি জপ করব, ইষ্ট নাম নেব, ধ্যান করার চেষ্টা করব, সেবা, গুরু ইষ্টের প্রতি সেবা, কর্ম, সকল কর্মকে যেন ওরকমভাবে দেখি। এই কর্ম কতদূর পর্যন্ত যেতে পারে, কতদূর পর্যন্ত ভাবনা যেতে পারে, তাহলে বাণী ও রচনার ভূমিকাতে যদি আমরা একটু দেখি, তখন ভগিনী নিবেদিতা খুব সুন্দরভাবে লিখছেন এই যে পূজা যারা করছে তারা, আর জমিতে যারা কাজ করছে, দুজনেই একই রকমভাবে সেবা করছে। সেখানে বলছেন ফিকটিশিয়াস ডিফারেন্স বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার। আমরা যে বলি সেটা একটা ভ্রান্ত ধারণা। একজন পূজারী যা কাজ করে, একজন মাঠে সেই শ্রমিক একই রকমভাবে তারই পূজা করছে। তো এইরকম ধারণা করা খুব মুশকিল, কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকের জায়গায়, প্রত্যেকের ধারণা অনুযায়ী যেন আমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি, যে বোঝার মাধ্যমে আমাদের জীবনটা সার্থক হবে। আমরা চেষ্টা করব আজকে এবং আগামীকাল এই বিষয়গুলো যতদূর সম্ভব শোনা, এবং বিশেষ বিশেষ বিষয়গুলোকে নিজের মনের মধ্যে ধরে রাখার জন্য আপনারা লিখে রাখতে পারেন, যে জন্য একটা ছোট্ট করে নোটপ্যাড দেওয়া হয়েছে। আর শেষ সেশনে একটা প্রশ্ন উত্তর থাকবে। প্রশ্ন উত্তর অনেক জায়গায় যা কিছু আলোচনা হয় তার বাইরে গিয়ে প্রশ্ন হয়, সে কারণে এই আলোচনার বহির্ভূত প্রশ্ন আমরা ঠিক আকাঙ্ক্ষা করি না। যদি আকাঙ্ক্ষা করে থাকি বাইরের প্রশ্ন আসছে, তার মানে আপনি এই অনুষ্ঠানের মধ্যেই থাকছেন না। বলা হয় শরীরটা আমার আছে, মনটা কি আমার এখানে আছে? যদি মনটা এর মধ্যে থাকে, তাহলে প্রশ্নগুলো এখান থেকে আসবে। আমার একান্ত কামনা ঠাকুরমা স্বামীজির চরণে
আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে নিজের ভাবনা এবং আপনাদের সকলের ভাবনা যাতে ঠাকুর অভিমুখী হয়, অর্থাৎ ঈশ্বর অভিমুখী আমাদের যেন জীবনযাপন হয়, যেন তারই পাদপদ্মে আমরা স্থান পাই, সে কারণে এবারের বিষয় নিয়ে আমরা বিশেষভাবে চিন্তা করব, সময়টাকে খুব ভীষণভাবে কাজে লাগাবার চেষ্টা করব। ওম শান্তি 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 হে হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এখন আমরা সমবেত জপ ধ্যান করব। মহারাজ ওম দিয়ে শুরু করবেন, আবার ওম দিয়ে শেষ হবে। হ্যাঁ, 5 মিনিট জপ ধ্যান হবে। আধ্যাত্মিক শিবিরে প্রধান বক্তা স্বরূপ পেয়েছি বিদগ্ধ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে, সহসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। পূজনীয় মহারাজের শিক্ষা জীবনের বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় নরেন্দ্রপুরে। সেই সময়ই নরেন্দ্রপুর আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মুমুক্ষানন্দজি মহারাজের সংস্পর্শে রামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গে তার পরিচিতি এবং মঠ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ মহারাজজির কাছে মন্ত্র দীক্ষা লাভ। শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ 1973 সালের ডিসেম্বর মাসে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক কেন্দ্রের সম্পাদক পদে আসীন হন এবং পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ 1976 সালের ফেব্রুয়ারি মাসে রামকৃষ্ণ মঠের ব্রহ্মচারী রূপে যোগদান করেন। 1984 সালে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে তাঁর ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা হয়। নাম হয় পবিত্র চৈতন্য। 1886 সালে তিনি শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজজির কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। ব্রহ্মচারী রূপে যোগদানের পর থেকে একাধিক ক্রমে 27 বছর তিনি ইনস্টিটিউট অফ কালচারের প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে 7 বছর সহকারী রূপে ও 20 বছর প্রকাশনা বিভাগের প্রধান রূপে নিযুক্ত ছিলেন। পূজনীয় মহারাজ প্রায় 22 বছর শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজির শিক্ষায় ও সাহচর্যে এবং 7 বছর রামকৃষ্ণ মঠ মিশনের প্রয়াত সহসংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের সান্নিধ্যে কাটিয়েছেন। সেই সময় লোকেশ্বরানন্দজি ও পরবর্তীকালে প্রভানন্দজি মহারাজের নেতৃত্বে ও বলভদ্রানন্দজি মহারাজের সক্রিয় সেবায় ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের প্রকাশনা বিভাগটি একটি নতুন রূপ পেয়েছিল। সেই সময়ে ওই বিভাগ থেকে অতি সমাদৃত কয়েকটি গ্রন্থ শতরূপে সারদা, চিন্তানায়ক বিবেকানন্দ, আমার ভারত অমর ভারত প্রভৃতি প্রকাশিত হয়। পূজনীয় মহারাজের লেখন শৈলীও অনন্য সাধারণ। কিশোর ও যুব সমাজের জন্য তার রচিত সবার স্বামীজি বইটির জনপ্রিয়তা বিপুল। হিন্দি, ইংরেজি, ওড়িয়া বিভিন্ন ভাষায় বইটি অনুবাদ হয়েছে এবং সর্বত্র এই বইটি বিশেষভাবে সমাদৃত। পূজনীয় মহারাজের ছোট ছোট পুস্তিকার মাধ্যমে যুব মানুষে স্বামী বিবেকানন্দের ভাব আন্দোলনের জাগরণ ঘটানোর প্রচেষ্টার ফলস্বরূপ আমরা পাই পরিব্রাজক স্বামীজি দেশে ও বিদেশে, বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তনের মতো বইগুলি। ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে প্রকাশিত স্বামীজি ও তাঁর বাণী বইটিতে পূজনীয় মহারাজের লেখা স্বামী বিবেকানন্দ ও আজকের ভারত একটি অসাধারণ রচনা। পূজনীয় মহারাজের রচিত সঙ্গীতগুলিও যুব মানুষে ও ভক্তমণ্ডলীতে বিশেষভাবে সমাদৃত।
স্বামীজির মন্ত্র মোরা ভুলব না গানটি যুব সম্মেলনের একটি অবশ্য গীত সঙ্গীত হিসাবে পরিগণিত। পূজনীয় মহারাজ জ্ঞানগর্ভ প্রবন্ধগুলির মাধ্যমে স্বামী বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্যে অমূল্য সম্পদ সংযোজনের পাশাপাশি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত সম্মেলন ও যুব সম্মেলন, যা অবশ্যই লোকেশ্বরানন্দজি মহারাজের প্রচেষ্টাতেই প্রথম শুরু হয়েছে, কিন্তু ইনস্টিটিউট অফ কালচারের জীবনের অধিকাংশ সময় জুড়েই তিনি এইগুলিতে প্রধান সাংগঠনিক ছাপ রেখেছেন। ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে একটি যুব বিভাগ তার নেতৃত্বে সূচিত হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ও গ্রামেগঞ্জে বহু সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে সমাজের আধ্যাত্মিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তা আজও প্রবহমান। অসাধারণ বাগ্মিতার অধিকারী স্বামী বলভদ্রানন্দজি মহারাজের ভাষণ জনমানসে এক বিপুল আবেদন সৃষ্টি করে থাকে এবং তার সহজ সরল ভাষায় ব্যাখ্যা ঠাকুরমা স্বামীজির জীবন ও শাস্ত্রের অত্যন্ত কঠিন প্রশ্নগুলির সহজ সরল সমাধান দিয়ে থাকে। ইনস্টিটিউট অফ কালচারের সহসম্পাদক থাকাকালীন 2005 সালে তিনি রামকৃষ্ণ মিশন আসানসোল আশ্রমের সম্পাদক পদে আসীন হন এবং দীর্ঘ 7 বছর অত্যন্ত দক্ষতার সাথে আশ্রমটি পরিচালনা করেন। আসানসোলের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত। এরপর 2012 সালের মাঝামাঝি সময়ে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধি পরিষদের সদস্য নির্বাচিত হন এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক পদে আসীন হয়ে মঠ মিশনের প্রধান কেন্দ্র বেলুর মঠে চলে আসেন ও বর্তমানেও সেই পদেই আসীন রয়েছেন। এছাড়াও তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের সর্বভারতীয় আহ্বায়ক। আমরা আমাদের এই আধ্যাত্মিক শিবিরে বিদগ্ধ মহারাজকে পেয়ে সত্যি ধন্য, কৃতজ্ঞ এবং আপ্লুত। মহারাজকে তার বক্তব্য বিষয় জপ ও ধ্যান বিষয়ে বক্তব্য রাখার জন্যে অনুরোধ করছি এবং আমাদের পক্ষ থেকে আবারও ভুলুণ্ঠিত প্রণাম জানাচ্ছি। এখন মহারাজ বক্তব্য রাখবেন। বক্তব্য বিষয় জপ ধ্যান। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। ভগিনী নিবেদিতা, যিনি ভগিনী হয়েও মাতৃসমা, তাকে প্রণাম নিবেদন করছি। এই আশ্রম রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র। এই আশ্রমটি হওয়ার পরে এই কেন্দ্রটি হওয়ার পরে আমাদের বিশেষ তৃপ্তি হয়েছে। ভক্তবৃন্দের তো তৃপ্তি হয়েছে, আমাদের এই নিবেদিতা অনুরাগী গোটা মঠ মিশন সন্ন্যাসীবৃন্দ, তাদের বিশেষ তৃপ্তি হয়েছে। আমরা নরেন্দ্রপুর কলেজে যখন পড়তাম, ছাত্র জীবনে সবাই দুষ্টু থাকে। এখন তা আমাদের একজন মহারাজ নয়, একজন শিক্ষক ছিলেন, কেমিস্ট্রি পাস পড়াতেন। তো তিনি খুব ভালো মানুষ, ভালো ছাত্র, কিন্তু অনেকে থাকে না, ক্লাসটাকে ইন্টারেস্টিং করতে পারেন না, ভীষণ নিষ্ঠাবান। তা তিনি ক্লাস করতেন যখন, আমরা সব গোলমাল করতাম, কিন্তু তিনি আর বলতাম, স্যার গল্প বলুন। উনি কিন্তু নিষ্ঠাবান, উনি গল্প বলবেন না, উনি ক্লাসই নেবেন। ওই হচ্ছে, কিন্তু ক্লাস নিয়ে যেতেন। একদিন আমাদের একটি সহপাঠী, সে ল্যাবরেটরিতে একটা কাগজ খুলে পেয়ে একদম খুব এক্সাইট, শোন কি, আমাকে সতর্ক থাকতে যাচ্ছে, ওনার নামটা না মুখ দিয়ে বেরিয়ে যায়। খুব ভালো মানুষ, বিরাট বিদেশে গেছেন, তারপর বিরাট পজিশনে তিনি ছিলেন, এখন রিটায়ার করেছেন। কি
যে অমুক দাদা, নরেন্দ্রপুরে আমরা মহারাজদেরও দাদা বলতাম, আর টিচারদের তো বলতামই। অমুক দাদার নোটটা পড়ে গেছে প্র্যাকটিক্যাল রুমে, আমরা পেয়ে গেছি। আর সেই দিনকে ক্লাসে ওই স্যার খালি গল্প করার চেষ্টা করে, আর আমরা বলি, আমরা সেদিকে খুব মনোযোগী হয়ে গেছি, স্যার আজকে এই বিষয় ছিল, তা আমরা ক্লাস করতে চাই, আর স্যার ঘুরে ফিরে খালি গল্প করতে চাচ্ছে। তা এই যে এগুলো আছে, এগুলো যদি ঢাকা পড়ে যায়, আমি যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমিও কিন্তু গল্প করবো খালি। সেটা তো আপনারা হয়তো খুশি হবেন, সাধুরা গল্প করলে খুশি হয়, তো আমারও ভাল লাগবে, কিন্তু উনি খুশি হবেন না। উনি তখন হিসাব করবেন, এয়ার ফেয়ার এত, অমুক এত, সব শূন্য হয়ে গেল। এটা আমাদের ঐতিহ্য। দেখবেন কথামৃতে, শ্রীরামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ভাবধারা ঘরানার ঐতিহ্য। যে রামকৃষ্ণ কথামৃতে দেখবেন যে একটু পরপরই আছে ঠাকুর ভাবাবিষ্ট সমাধিস্থ, এসব কথা আছে। আবার একটু পরপরে আছে সকলের হাস্য, সকলের উচ্চ হাস্য, এসব আছে। ঠাকুর প্রার্থনা করেছিলেন না, আমাকে মা শুটকো সাধু করিসনি, রসে বসে রাখিস। কাজেই আমাদের এই ঘরানা, সেই স্বামীজিকে বিদেশেও প্রশ্ন করত যে আপনি কি কখনো হতে পারেন? ওরা দেখেনি, ওরা আধ্যাত্মিক পুরুষ বলতেই তাদের ধারণা যে তারা গম্ভীর থাকবে। লোকের স্বামীর কাছে শুনেছি যে উনি তখন অদ্বৈত আশ্রমে আছেন, একজন পাশ্চাত্য দেশীয় ভদ্রলোক এসেছেন এখানে, রামকৃষ্ণ মিশনের নাম শুনেছেন, বিবেকানন্দের নামও শুনেছেন। তিনি এসেছেন, এসে মহারাজ সম্ভবত আমার মনে হয় মায়াবতী কেন্দ্রে ছিলেন তখন। অদ্বৈত আশ্রম তো দুটো জায়গায় আছে জানেন তো, মায়াবতীটাই কিন্তু আসল হেড অফ অদ্বৈত আশ্রমের মূল সেন্টার, এটা হচ্ছে কলকাতারটা ব্রাঞ্চ। তা সব দেখাচ্ছেন, দেখাতে তারপরে যখন স্বামীজির ছবিটা দেখিয়েছেন, স্বামীজি সম্বন্ধে বলুন, কিন্তু একে তো মনে হচ্ছে খুব হি লুকস স্মার্ট বলছেন, এটা মনে হচ্ছে আত্মতুষ্ট, খুব আনন্দে আছে। এই আত্মতুষ্ট সন্ন্যাসী, আধ্যাত্মিক পুরুষ আত্মতুষ্ট থাকতে পারবেন, আত্মতুষ্ট থাকবে না ঠিকই, কিন্তু তাকে পিঞ্চড ফেস হতে হবে, যেন শুকনো মুখ এরকম থাকতে হবে। কারণ এই জগৎটাতে এত পাপ আছে, দুঃখ আছে, বুদ্ধদেব বলেছেন। এবং আমাদের হিন্দু ধর্মেরও তাই লক্ষ্য, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। জগতে দুঃখ আছে, দুঃখের বিষয়, দুঃখটাকে দুঃখ বলে বোধ হয় না। এবং আমরা যা কিছু করছি তার উদ্দেশ্য হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, আনন্দের সন্তান, আনন্দের দিকে এগোচ্ছি। কাজেই আধ্যাত্মিক পুরুষ মানে সে এগিয়ে যাচ্ছে, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, সেই ভগবানের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই ভগবান তো স্বরূপত ব্রহ্ম, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তাই না? শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। এবং সেই শুদ্ধ ব্রহ্মের স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দ। এটার মানে তো এই নয় 1/3 সৎ, 1/3 চিৎ, 1/3 আনন্দ নয়। যিনি সৎ তিনিই চিৎ, তিনিই আনন্দ। কাজে সেই আনন্দের দিকে যে এগোচ্ছে, সে আনন্দে ভরপুর হবে ক্রমশ। সেজন্য ঠাকুর খুব আনন্দময় সব সময়। মা আমাকে শুকনো তার সাধু করিস না, রসে বসে রাখিস। কথাটা খুব তাৎপর্যপূর্ণ। পৃথিবীর লোক রসে রয়েছে, খুব আনন্দ। কেন আনন্দ তো সব জায়গায় ছড়িয়ে আছে না, আনন্দ রসগোল্লার মধ্যেও ছড়িয়ে আছে। যে ভোগ আমাকে একেবারে শেষ করে দেবে, সেই ভোগের মধ্যেও সেই সচ্চিদানন্দের আনন্দেই আছে। রস মানুষকে আকর্ষণ করে, কিন্তু বশে থাকতে পারে না বলে মানুষ কী করে, আনন্দের যে নিম্নতর রূপ, যে রূপগুলো আমাকে প্রকৃতপক্ষে প্রকৃত আনন্দ মানে ভগবান। যদি জ্ঞানপথের দিকে বলতে হয়, প্রকৃত আনন্দ মানে ব্রহ্ম। সেই প্রকৃত আনন্দের থেকে সরিয়ে নিয়ে যায়, সেই আনন্দের দিকে আমরা দাবিত হই। সেজন্য ঠাকুরের প্রার্থনা হচ্ছে রসে বসে রাখিস, বসে থাকবো। সংযম হচ্ছে আধ্যাত্মিকতার ভিত্তি। তা যাই হোক,
সেই জন্য স্বামীজি কিরকম বলতো, আপনি কখনো ইয়ে করতে গম্ভীর হতে পারেন? স্বামীজি আবার সেটা যা বলতেন তাতেও লোকের মজা লাগতো। হ্যাঁ, যখন পেট কামড়ায় তখন গম্ভীর হই। কেন গম্ভীর হব? আনন্দের সন্তান। সেই জন্য স্বামীজি রাজযোগে আছে যে যখন তুমি যে আধ্যাত্মিক দিকে এগোচ্ছ, তার প্রধান লক্ষণ হবে কি, তুমি চেয়ারফুল হবে, ক্রমশ তোমার ভেতর থেকে আনন্দ হবে। চেষ্টা করে আনন্দ নয়, অনেকে নকল করে। আজকাল সারা পৃথিবীতে তো ধ্যান ছড়িয়ে পড়েছে, দেখবেন ধ্যানের চেষ্টা করছে। ওরা জানেন, সারা পৃথিবীর লোকই জানে যে ধ্যানের দ্বারা মুনি ঋষিরা একদম আনন্দস্বরূপ ভগবানের সঙ্গে মিশে যায় এবং তাদের মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসাহিত হয়। সেজন্য ধ্যান করতে বসেছে, মুখে একটা আনন্দ এঁকে রেখে দিয়েছে, সেরকম নয়, ভেতর থেকে আনন্দ আসবে। ঠিক আছে, হ্যাঁ, আমরা চেষ্টা করব, চেষ্টার কোনো দোষ নেই। তো সেই হচ্ছে স্বামীজি যেটা বলছেন যে তোমার যদি গোমরা মুখ হয়, রাজযোগে আছে, তবে তুমি দরজা বন্ধ করে থাকবে। এই জগতে এর মধ্যে বহু দুঃখ আছে, সেই দুঃখময় সংসারে তোমার গোমরার মুখটা নিয়ে গিয়ে আরও দুঃখ বাড়ানোর কোনো অধিকার নেই তোমার। কেউ হাসতে হাসতে আসছে, বেশ হাসি মুখ করে এলো, তোমার বিরক্ত মুখটা দেখে তার আনন্দটা চলে গেল, এরকম যেন না হয়। কাজেই আনন্দ করব, কিন্তু বসে থাকবে। আনন্দের রাস্তাই হচ্ছে এই যে জপ, ধ্যান, সেবা, কর্ম। আমরা এই বিষয়টাকে ভেবেছি, বিষয়টা মহারাজের সঙ্গে কনসাল্ট করা, উনি আমার সঙ্গে কনসাল্ট করেছেন, করে আমরা এই বিষয়টা ভেবেছি। এবং এগুলো প্রত্যেকটা অপশন কিছু নেই। পরীক্ষার কোয়েশ্চেনে যেমন থাকে অথবা, সেরকম এটাতে কোনো অথবা কিছু নেই। জপ, ধ্যান, সেবা, কর্ম, এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত সাধন ভজন। কত পণ্ডিত হলাম, কত জানলাম শাস্ত্রের টুকিটাকি, কত জানলাম, নিশ্চয়ই পড়ব, সেগুলো আমাদের মনটাকে। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ কোন জাহাজে গেছেন, কত তারিখে গেলেন, এগুলো আবার অনেকে, ঠিক আছে, ভালো খারাপ নয়, সেটা জানাটা জরুরি, না জানাটা লজ্জার ব্যাপার অবশ্য কিছু কিছু, কিন্তু তথ্য কতটা জানলাম সেটা কিন্তু আধ্যাত্মিক জীবনের লক্ষ্য নয়। এমনকি সেদিকে বেশি মনোযোগ গেলে কিন্তু আসল ব্যাপারটা ভুল হয়ে যায়। কীরকম ভুল হয়? যে এগুলো হচ্ছে মায়া। ঠাকুর বলছেন না যে মহামায়া কিছুতেই পথ ছাড়েন না, মাও বলছেন সেই মহামায়া কি করবে, যত আমি এগোবো না তত সূক্ষ্মভাবে আমাকে আটকে রাখতে চেষ্টা করবে। শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, কিন্তু দড়িটা রয়ে গেছে কি শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি, মানে আমাদেরকে নিয়ে খেলছেন তিনি। ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, সবাই আমরা ঘুরি, সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ শ্যামামায়ের হাতের ঘুড়ি। ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, দুটো একটা মাত্র কিন্তু মুক্ত হয় বা একেবারে ভগবতভাবে ভরপুর হয়। তখন আবার শ্যামামা কী করেন? হেসে দাও মা হাত চাপড়ি। শ্যামামা খুশি হন, ওটাতেও খুশি হন। আবার খেলা না যাতে বন্ধ না হয়, খেলা না চলার জন্য তিনি চেষ্টা করেন। এই খেলাটাও তার ভালো লাগে। আবার এই খেলা ভেঙে যে লক্ষ্যের দুটো একটা ঘুড়ি যদি কাটে, তাতে তার আনন্দ হয়। কাজে শ্যামামা কত রকমে এই ঘুড়ির লাটাই যে ধরবে, আমাদের ছলনা করবেন, তার কিছু কোনো ঠিক নেই। ধর্মটা যদি শুধু বৌদ্ধিক গবেষণা হয়, ইন্টেলেকচুয়াল জিমন্যাস্টিক্স, স্বামীজির কথা, এটা যাতে না হয় সেটাও দেখতে হবে। আমরা পড়বো অবশ্যই সব কিছু। আমাদের এটার মধ্যে আরেকটা জিনিস যোগ করা উচিত, সেটা হচ্ছে এইটা হলো কমপ্লিট সাধন হবে। সেটা হচ্ছে কি জপ, ধ্যান, সেবা, কর্ম এবং সদ্গ্রন্থ পাঠ, ধর্মগ্রন্থ পাঠ, যেটাকে আমরা বলি স্বাধ্যায়। এই স্বাধ্যায়ের মধ্যে দুটো ভাগ। একটা হচ্ছে সর্বসাধারণের জন্য, রামকৃষ্ণ ভাবানুরাগী সকলের জন্য, এমনকি রামকৃষ্ণ ভাবানুরাগী যদি নাও হন তাদের জন্য আমি প্রথমে বলবো ঠাকুরমা স্বামীজির বই। এটা বলার পেছনে যুক্তি কি? অবতার যে আসেন, তিনি সনাতন ধর্মটাকে নতুন করে আমাদের কাছে সঞ্জীবিত করার জন্য আসেন। নাহলে আমরা অবতার ছাড়া জীবের স্বাদ মেটে না, ঠাকুর যে বলছেন না, এটা কিন্তু শাস্ত্রীয় কথা, যে তিনি না আসলে আমাদের সনাতন ধর্ম, সেই বেদ, উপনিষদ, গীতাতে রয়েছে সব, ওটাই সনাতন ধর্ম, ইটার্নাল রিলিজন। ওরা নতুন কিছু করতে আসে না, কিন্তু অবতার এসে নতুন রাস্তা তৈরি করেন। তারা ওই সনাতন ধর্মকে
জল টল যেমন দুধকে জল মেশানো দুধটা তরল হয়ে যায়, সেরকমভাবে কোনো ভেজাল মিশিয়ে তারা সনাতন ধর্মকে তরল করেন না। কিন্তু এই প্রতিভা একমাত্র অবতার এবং অবতারের নির্দিষ্ট পার্শ্বদেরই দেয়া থাকে, যে তারা সনাতন ধর্মের অর্থাৎ চিরন্তন হিন্দু ধর্ম বলুন, বেদান্ত ধর্মের এক কথা। বেদান্ত ধর্ম, হিন্দু ধর্ম বলছে, হিন্দু কথাটা পরে এসছে, একেবারে বেদান্ত কথাটা, বেদান্ত ধর্ম বা সনাতন ধর্ম, এই যে চিরন্তন বেদান্ত ধর্ম, সেটাকে তারা জল মেশান না, সেটাকে সরল করেন। সরল করলে কি হচ্ছে, তার সনাতনত্ব, তার গুরুত্ব সম্পূর্ণ অক্ষুণ্ণ, এক চিলতে করে অক্ষুণ্ণ রেখে তারা এমন একটা রাস্তা দেন, যে রাস্তাটা মনে হয় যে এই যুগে তো আমিও পারবো, এটা আমাদের ধরাছয়ের মধ্যে মনে হয় পারবো, চেষ্টা করতে হবে, তাও তাহলে পারবো মনে হয়। সাধন ভজন করতে হবে, কিন্তু অত্যন্ত সরল সাধন ভজন হবে, আমাকে চেষ্টা করতে হবে। লোকেশ্বরের কাছে একজন এসছেন জিজ্ঞেস করতে, পরে আমি জানি, মহারাজ ভগবান লাভ কি খুব কঠিন? খুব কঠিন নয়, খুব সহজও নয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। ভগবান লাভ খুব কঠিন বলতে পারবো না। স্বয়ং ভগবানের সঙ্গিনী এবং ভগবানের প্রধান পার্ষদরা যখন এসেছেন অবতার হয়ে, তারা তো সহজ করতে এসছেন। তাই এখন যদি বলি ভগবান লাভ ভীষণ কঠিন, তাহলে বুঝতে হবে ওদের দিকে আমরা তাকাইনি, ওদের বাণীর দিকে আমরা তাকাইনি, সে কথা বলা যাবে না। কিন্তু ভগবান লাভ একেবারে সহজ, সে কথাও বলা যাবে না, কেন ওরা কিচ্ছু করতে হবে না, এই কথাটা বলেনি। এই কথামৃতে নানা কালী নাম জানেন তো? নানা কালী, ওই যে গিরিশ ঘোষ, কেউ কেউ বলে যে ওরা জগাই মাধাই, গিরিশ ঘোষই নিজে বেশি করে বলতেন নিজেকে। তা দানা কালী সে একদিন কথামৃতেতে বলছে, এ আমাদের বেশ ঠাকুর, সাধন ভজন জপ ধ্যান কিচ্ছু করতে হবে না। ঠাকুর কি বলছেন? ও কি কথা করছে? ঠাকুর অবাক হয়ে, কে বললো সাধন ভজন জপ ধ্যান করতে হবে না? করতে হবে, অবশ্যই করতে হবে। ঠাকুর কথামৃতে বারবার বলছেন সাধন ভজন করতে হবে, সাধন ভজন করতে হবে, কিন্তু সহজ। আমি 16টা অঙ্ক করেছি, তুমি 1টা অঙ্ক কর। কাজে সাধ্যায় যদি হয়, তাহলে কি হচ্ছে, ঠাকুর মা স্বামীজি পড়বেন, আর ঠাকুর মা স্বামীজির আলোকে প্রধান যে শাস্ত্রগুলো আছে সেটা সাধ্য মতন পড়ার চেষ্টা করবেন। একটু গীতা পড়লেন, একটু উপনিষদ, যদি না পারেন দরকার নেই, ঠাকুরমা স্বামীজিই পড়ুন। তার থেকেও ঠাকুরমা স্বামীজি পড়ার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কি, ঠাকুরমা স্বামীজি পড়ে প্রতিদিনের জীবনে সাধন ভজন করুন। দেখবেন এর বিষয়গুলি এইভাবে করা হয়েছে, যে প্রথমে জপ ধ্যান সেবা কর্ম, তো প্রথমে জপ ধ্যান, তারপরে হচ্ছে কি কর্ম। ওটাকে বলা হয়েছে স্বামীজির কর্মযোগ। কেন জানেন তো? গীতার কর্মযোগ, স্বামীজির কর্মযোগ গীতার উপরে প্রতিষ্ঠিত, কিন্তু স্বামীজির কর্মযোগটা আরও কাছাকাছি মনে হয়। উই ক্যান রিলেট টু স্বামীজির কর্মযোগ বেটার দেন টু গীতাস কর্মযোগ। একই, কেন যুগ পাল্টে গেছে, আজকের দিনেও কীভাবে, এবং স্বামীজি বুঝেছেন যে আমাদের কোন কোন প্রশ্নগুলো, আরও গভীর কোন প্রশ্নগুলো দরকার, সেগুলো স্বামীজি সরল হয়। সেই জন্য স্বামীজির কর্মযোগ এটা আমরা পালন করব। তারপর কি হচ্ছে, জপ ধ্যান সেবা কর্ম, তারপর তো প্রধান বিষয়টা একটু জেনারেলি করা হবে। তারপরে উপায় অভ্যাস যোগ, ঠাকুরের কথা, সব কিছুই দাঁড়াচ্ছে অভ্যাসের উপর। সব ভালো, জপাত সিদ্ধি তো শুনেই নিলাম, আমার তো কিছু শোনার দরকার নেই অ্যাকচুয়ালি। এই যে আপনারা আধ্যাত্মিক শিবিরে এসছেন আমাদের কাছে শুনতে, কত কথা বললেন, বাপরে বাপ। আচ্ছা, একটা কথা বলি, গোলপার্কে যুব যেগুলো, যে গৌরব আমার নয়, যা গৌরব আছে কিছুটা, সেটা তো আমার ছোট ভাই তো একটু বেশি বেশি করে লিখেছিল, আমি আর ওকে আঘাত দিতে পারলাম না, সেগুলো রেখেছি। কিন্তু গোলপার্কের যুব বিভাগটা যে আমার শুরু নয়, সেটা আমি লিখেছিলাম, কিন্তু তুমি আবার লিখে দিয়েছো। হ্যাঁ, ওটা যুব বিভাগের কথা বলেননি তো আপনি, বললেন যে গোলপার্কের যুব বিভাগটা তার ইয়েতেই শুরু হয়েছে, দেখুন আপনি ভালো করে। ঠিক আছে, কিছু ব্যাপার বিরাট কিছু নয়, কিন্তু আমার বলে দেওয়া কর্তব্য। হ্যাঁ, নাহলে ভুল যেটা সেটা মেনে নেওয়া, মানে যারা জানে তারা আমাকে বলে, বা বেশ তো, চুপচুপ করে শুনে গেল। না, সেটা বড় কথা না, কি বললো না বললো, কিন্তু সত্যটা তো হওয়া উচিত। যাই হোক, তা জপাত সিদ্ধি, আপনারা যে এসছেন, আপনারা প্রত্যেকে সব কিছু জানেন। আসল জায়গাটা হচ্ছে ওই নিয়ম করে, এটাই মায়া। না, এই মায়া থেকে, এমন আমি এইভাবে বলছি না যে এই যে মহামায়ার এইটা ভুল হয়ে যায়,
এটাতে যে মানে আমার পক্ষেও যতটা সতর্কতা অবলম্বন করা দরকার যে নিয়মিত অভ্যাসের, এটা প্রত্যেকটা সাধক সাধিকার সেই সতর্কতা অবলম্বন করা। আমরা সবাই সাধক সাধিকা, এটা মনে রাখতে হবে। আমরা ভাবি আমরা রামপ্রসাদকে সাধক বলি, মীরাবাইকে সাধিকা বলি, কিন্তু সাধক সাধিকা নিজেকে ভাবতে হবে। নিজেকে ভাবলে কি হয় জানেন তো, গুরুত্ব আসে। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, আমি বিষয়ে আসবো, জব ধ্যান বিষয় ভুলে গেছি তা নয়, আসবো আমি। আপনারা তো সবই জানেন, যার জন্য খুব বেশি বলার দরকার নেই। যে শ্রদ্ধানন্দ মহারাজ যখন আসতেন, স্যাক্রামেন্টোতে ছিলেন, মহাপুরুষ মহারাজের দীক্ষিত সন্তান, আমাকে সুহিতানন্দজি বলেছিলেন, না সুহিতানন্দজি আরও অন্যজন বলেছিলেন, এটা সত্যি কথা, যে ভারতবর্ষে থাকলে তাকে আমরা সংঘাধ্যক্ষ করতাম। আমরা ভারতবর্ষ থেকে নিয়েই প্রেসিডেন্ট করা হয়, কেননা মানে প্র্যাকটিক্যালি এর জন্য আর কি। অনেক বিরাট মানে শ্রদ্ধেয় সাধু, শ্রদ্ধানন্দজির এত মানে শ্রদ্ধেয় সাধু, উদ্বোধনের বিরাট সাহিত্যিক বক্তা, খুব সুন্দর সাধু ভাষায় লিখতেন, উদ্বোধনের সম্পাদক ছিলেন। তা তিনি যখন আসতেন ট্রেনিং সেন্টারে, যে মুমুক্ষানন্দজির কথা বললাম না, আমার প্রিন্সিপাল ছিলেন, তিনি আমার দুবারের প্রিন্সিপাল। ট্রেনিং সেন্টারে আমি যখন গেছি তখন আবার তিনি ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল। তা ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারীদের জন্য তো কঠোর নিয়ম থাকে, কিন্তু স্বামী শ্রদ্ধানন্দজি যখন আসতেন উনি সেই নিয়মগুলো শিথিল করে দিতেন। যাও যাও যাও, খাওয়ার পরে ব্রহ্মচারীদের কোথাও থাকার কথা নয়, রাতের প্রসাদের পর সব যাও যাও, আমরা গিয়ে সব শ্রদ্ধানন্দজিকে ঘিরে বসতাম। ঘর ছোট, কতগুলো ব্রহ্মচারী, উনি খুব একেবারে বন্ধুর মতন। তাই আমার মনে আছে একটি, তোমরা না হাসি পাবে, আপনাদেরও হাসি পাবে, তোমরা যখন সকালবেলা মাঝে মাঝে না আয়নাতে নিজেদের মুখ দেখবে, আমরা অবাকে থাকি কী বলে, যে সাধু হয়েছে আয়নাতে মুখ দেবো কেন, বলে দেখবে কি পবিত্র মুখ। তারপর একটা ব্রহ্মচারী পাশে বসেছিল, তার রংটা একটু কালো, যথেষ্টই কালো। তা যাই হোক, তার গালে হাত দিয়ে আদর করছে, এই যে কালা মুখটা কি সুন্দর বলো তো। তা উনি বলছেন কিন্তু ওই দৃষ্টিভঙ্গির থেকে, রাজযোগে স্বামীজি যে কথাটা বলেছেন, ওই যে এক সিদ্ধ যোগী, আমরা যে সৌন্দর্য বলি সেটা বাইরের জগতের সৌন্দর্য, সেই চামড়া, বিউটি স্কিন ডিপ, এই চামড়ার সৌন্দর্য। ওই অষ্টাবক্র সংহিতা, এই অষ্টাবক্র বলেছিলেন না, তিনি তাকে দেখে তো সবাই হাসতো, অষ্ট অঙ্গ বক্র, তিনি বলেছিলেন আপনারা তো সব চামার বলেছিলেন। কেন? চামড়াটা নিয়ে যে মানে মানে হু ডিলস উইথ দি লেদার, আই মিন স্কিন অনলি, তাদেরকে তো চামার বলতে হবে। চামার তো শুধু চামড়া নিয়ে কাজ করে, হ্যাঁ, তেমনি তা আমাদের তো বিউটি স্কিন ডিপ, সেই স্কিন ডিপ বিউটি হচ্ছে জগতের সুন্দর। কিন্তু যোগী যে জগতের মাপকাঠিতে অতি সুন্দর মুখও তার কাছে কুৎসিত বলে মনে হবে, ভেতর যদি অসার থাকে। আবার সেই যোগীর চোখেই ভেতর যার প্রস্ফুটিত, জগতের মাপকাঠিতে খুব কুৎসিত, তাকেও মনে হবে কত সুন্দর, এরকম মনে হবে। সেই জন্য বলছেন উনি, কি সুন্দর মুখ, এই কালা মুখটা কি সুন্দর। তা উনি যখন এটা বলেছিলেন না, আমরা হেসেছিলাম, কিন্তু ওনার কথায় না, প্রথমে হাসিনি, প্রথমে একটু অবাক লেগেছিল, কিন্তু ওনার কথায় বিশ্বাস করেছি। কিন্তু এই কথাটা আমি অন্তত আর কয়েক মাসের মধ্যে উপলব্ধি করেছি। কীভাবে জানেন তো? তার কয়েক মাসের মধ্যেই আমি ট্রেনিং সেন্টারে গেছিলাম গোলপার্ক থেকে, আবার ট্রেনিং সেন্টারে 2 বছর কাটিয়ে আবার গোলপার্কে ফিরে এসেছি। তার কয়েক মাসের পরে আমার ট্রেনিং সেন্টার ট্রেনিংটা শেষ হয়ে গেল, আমি গোলপার্কে এলাম। আর গোলপার্কটা আপনারা তো জানেন, স্কুল অফ ল্যাঙ্গুয়েজ আছে, বহু মানুষ সবসময় প্রতিদিনই, এখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজটা আলাদা বিল্ডিং হয়েছে, কিন্তু আমরা যখন প্রতিনিয়ত সকাল থেকে 10:30 থেকে রাত 8টা পর্যন্ত স্কুল অফ ল্যাঙ্গুয়েজ, বা 10-12 হাজার 15 হাজার স্টুডেন্ট, তা সেই সব লোক দেখতাম, বহু লোক আসতো, নানা ভাষা শিখতে আসতো, অমুক করতো, ইয়ে করতো। তা বাইরের জগতের মানুষের সঙ্গে প্রত্যেক সময় মানে দেখা সাক্ষাৎ অন্তত হচ্ছে, ইন্টারাকশন না হলে। এবং ছুটির দিনে যখন মঠে আসতাম, তখন পরিষ্কার আমার শ্রদ্ধানন্দজি কথাটা বুঝতে পারতাম। এই যে এতদিন জগতের মানুষদের দেখেছি, ভক্ত আছেন খুব, মানে বিপরীত তো আছেই, আমাদের ভক্ত গোষ্ঠী, তাদের তারাও ভগবান চিন্তা করেন, তাদের মুখে চেহারা ভাবভাবের মধ্যে ফুটে ওঠে। তা ওনার কথাটা কিন্তু বুঝতে পারলাম, যে সত্যি সত্যি ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারীদের যখন দেখছি, আরে সত্যি তো কি পবিত্র মুখ, সেটা বুঝতে পারি। উনি একদম ঠিক বলছেন। তা যাই হোক, তা আমরা সবাই জানি, তাই উপায় অভ্যাস যোগ, এটা হচ্ছে প্রয়োজন। সব জানেন, প্রতিদিনের অভ্যাস, এটা ঠাকুরের কথা, আমরা এটাকে রেখেছি শেষকালে, যে সব কিছু অভ্যাস, প্রত্যেকটাই কঠিন, কিন্তু খুব কঠিন নয়। অবতার সে সহজ করে দিয়ে গেছেন, অবতার সে সহজ করে দিয়ে গেল, অভ্যাসের প্রয়োজন আছে, নিয়মিত অভ্যাসের প্রয়োজন আছে। আর শেষে মহাতপানন্দজি যে সব বিক্রয়টা নিয়েছে, ওটাই উদ্দেশ্য।
ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলছেন না, কথাটা এই যে তাকে ভালোবাসতে হবে, জোশ করে তাকে ভালোবাসতে হবে। তা জপ ধ্যান সবই করতে হবে। জপ হচ্ছে, আমি কিন্তু ঠাকুরমা স্বামীজির ভাবে বলবো, জপ মানে হচ্ছে ভগবানের নাম, ভগবানের নাম। ঠাকুরের সহজভাবে বলছেন তো, এই তুমি বের করো 949 পাতা, কীরকম বলছেন দেখুন। ঠাকুরের কথাটা একটু বলি, ভগবানের কথা 949 আমি মার্ক করে রেখেছি। আচ্ছা, একদম ঠাকুরের কথা দিয়ে করি। আচ্ছা, বলছেন ভক্তেরা, আচ্ছা যাই হোক, ঠাকুর দাঁড়াইয়া আছেন, একজন ভক্তকে জপের কথা বলিতেছেন, সম্ভবত মাস্টারমশাই। জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তার নাম করা, এই তো আর কি বলা যাবে। স্বয়ং যিনি ধর্মস্বরূপ, স্বয়ং যিনি ভগবান, যার জন্য সব ধর্ম, তিনি এই কথা বলছেন। জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তার নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার রূপ দর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। মা সেটাই বলছেন, জপাত সিদ্ধি। তো উদাহরণটা কি সুন্দর দিচ্ছেন, শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে। দেখতে পাচ্ছি না, গঙ্গার গর্ভে কড়িকাঠটা আছে, শিকল দিয়ে ওটাকে তো তুলতে হবে, সেজন্য একটা শিকল। শিকলের আরেক দিক তীরে বাঁধা আছে। শিকলের এক একটি পাপ, পাপ মানে লিঙ্ক, এক একটা চেন, তো চেনের এক একটা করে বলয়, ওইটাকে ধরে ধরে এগোলে কি হবে, শিকলের এক একটি লিঙ্ক ঠাকুর পাপ বলছেন, ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে একটা জায়গায় দেখবো যে দেখতে পাচ্ছি না, জলের মধ্যে ঢুকে গেছে, তখন শিকল ধরে ডুব দিতে হবে। ডুব দিয়ে যদি ওইটা ধরে ধরে এগিয়ে যায়, ওই কড়িকাঠ স্পর্শ করা যায় ভগবান। এই মুহূর্তে ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু গুরুদেব মন্ত্র দিয়েছেন, হয়তো শ্রীরামকৃষ্ণের মন্ত্র, ওই মন্ত্র শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে, ভালোবেসে জপ করে যাই, বিশ্বাস করে, গুরুর প্রতি বিশ্বাস, ঠাকুরের প্রতি বিশ্বাস, যে গুরুদেব ও দয়া করো যিনি মনে, এ হচ্ছে শ্রীরামকৃষ্ণ গুরু। আমাদের জীবনে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখিনি, কিন্তু প্রত্যেকের জীবনে, আপনারা তো সবাই দীক্ষিত বোধ হয়, বেশিরভাগই না, বেশিরভাগই তো দীক্ষিত না, সবাই হয়তো দীক্ষিত। তা আমাদের প্রত্যেকের জীবনে গুরুদেব এসছেন, তাই না? যে গুরুদেব এসছেন তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। শ্রীরামকৃষ্ণের প্রত্যেকের জীবনে, আমরা যারা দীক্ষিত তাদের জীবনে তার প্রতিরূপকে পাঠিয়ে দিয়েছেন। কাজে সেই গুরু এবং ইষ্ট অভেদ, তাকে আমি পেয়ে যাব। গুরুদেবের মন্ত্র জপ করছি, জপ করছি, জপ করছি, গিয়ে কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেইরূপ জপ করতে করতে মগ্ন হলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। কাজে এত জপের মহিমা, এটা মা সহজভাবে বলছেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। ঠাকুর অন্য সব জায়গায় বলছেন যে ভগবানের নাম কেমন জানো, ভগবানের নাম হচ্ছে নির্মলই, বলছেন না? তুমি জপ করলে কি হবে, আমাদের মনটাকে তো শুদ্ধ করতে হবে। তো এই যে গুরু বন্দনা করলেন, তাতে হলো না, মহিমা তব গোচর শুদ্ধ মনে। যা কিছু করছি নিজের চিত্তটাকে শুদ্ধ করার জন্য। কেননা এটা হচ্ছে আমাদের, এইটা তত্ত্বটা হচ্ছে আকাশ থেকে আসবে না। ভগবান স্বর্গে বসে আছেন তা নয়, ভগবান আমারই। রবীন্দ্রনাথ, স্বামীজির কবিতা আছে না, ইংরেজি কবিতা, বাংলা বঙ্গানুবাদও খুব সুন্দর, ইন সার্চ অফ গড আছে না, পাহাড়ে পর্বতে উপত্যকায়, এসব আছে না, খুব সুন্দর, দেখবেন। স্বামীজি বলছেন যে আমি কত জায়গায় তোমাকে খুঁজে পেয়েছি, ভগবানের উদ্দেশ্যে বলছেন, মন্দিরে মসজিদে সব জায়গায়, কিচ্ছু পাইনি। তুমি ডাকছো, আমি শুনতে পাচ্ছি তোমার আহ্বান, কোথার থেকে ডাকছো সেটা আমি খুঁজে বেরিয়েছি, পাহাড়ে পর্বতে উপত্যকায়, মন্দিরে মসজিদে গির্জায় তোমাকে ডেকেছি কি ব্যর্থ ক্রন্দনে। এরকম আমার মুখস্থ নেই, তবে একবার আবৃত্তি করেছিলাম, সেই জন্য এইটুকু মুখস্থ আছে। তারপর লাস্টে বলছেন, শেষকালে ভেতর থেকে, তুমি এখানে এত কাছে, আমারই হৃদয়ে নিত্যকাল তুমি রাজার গৌরবে, এখানে তো আছেন, এতে তো হবে না, কিন্তু ওই চিত্ত শুদ্ধি যেই হবে। এই যে মেঘ, আপনি যদি বলেন সূর্যটা অদৃশ্য, সূর্যটা কালকের থেকে ডিস্ট্রয়েড হয়ে গেছে, তা তো নয়। এই হচ্ছে চিত্তের অশুদ্ধি। আমাদের সূর্য একই রকম আছে। আমাদের যত সাধন ভজন, যত চিন্তা, প্রত্যেকটা চিন্তা, কালকে কর্মযোগ পড়বো, স্বামীজি সেইখানে আজকেই বোধহয় পড়ার আছে, প্রত্যেকটা চিন্তা এবং প্রত্যেকটা কাজ হয় এই মেঘ, মনের উপরে এই মেঘকে আরও ঘন করছে, নয়তো প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ
আমাদের মনের উপরে যে মেঘ ঢাকা আছে তাকে পাতলা করছে। এই যে আমরা আজকে আধ্যাত্মিক শিবির করছি, আমি বুঝি বা না বুঝি, আমাদের প্রত্যেকের মনের মেঘ এই জন্য একটু হালকা হচ্ছে, একেবারে হালকা হয়ে যাবে। শুদ্ধ মহিমা তব গোচর শুদ্ধ মন, এই শুদ্ধ মন করার জন্য আমাদের হয়তো নানা রকম বয়স আছে, 70 বছর বয়স, কম বয়স, খুব ছোট ছেলে মেয়েও এসেছে, 15, 20, 50, 70, 75 হতে পারে বয়স, শরীরের বয়স, স্থূল শরীরের বয়স। ভেতরে যে সূক্ষ্ম শরীরটা আছে, যার প্রধান কম্পোনেন্ট হচ্ছে মন, আমরা সহজ ভাষায় মন বলি, চিত্ত বললে ভালো হয়, ইংরেজিতে মাইন্ড স্টাফ। তাতে কি হচ্ছে, মন আছে, মনেরই একটা অংশ আবার বিচার করে, তাকে বুদ্ধি বলি। একটা জায়গায় স্মৃতি থাকে ইত্যাদি, ডিসাইড করে, তাকে বুদ্ধি বলি। কাজে এই যে মন, এই মনটা হয়তো 1000 বছর কি আরও বেশি পুরোনো আমাদের প্রত্যেকের। এবং সেই মনের মধ্যে সব পুটলি, সংস্কারের পুটলি রয়েছে। সংস্কারের পুটলি মানে কি, যা কাজ করেছি, যা চিন্তা করেছি, সব কিছু একটা ছাপ ফেলে গেছে। ভালো ছাপ, মন্দ ছাপ, খুব ভালো ছাপ, খুব মন্দ ছাপ, ভালো মন্দ মিশ্রিত ছাপ। একই কাজের মধ্যে ভালোও থাকে, মন্দও থাকে। একটা লোকের খুব উপকার করলাম একটা কাজের দ্বারা, আরেকজনের ক্ষতি হলো, কর্মফল হবে। কর্মফলটা কি জানেন তো? নিউটনের 3rd ল। এই সূক্ষ্ম জগতে নিউটনের 3rd ল, এই মনের উপর, শরীরের উপর নয়, মনের উপর, অন্তঃকরণের উপর, ইনার অর্গান, হ্যাঁ, এই মন বুদ্ধি চিত্ত অহংকার নিয়ে অন্তঃকরণ, তার উপরে কর্মফলটা পড়ছে। কাজেই সেই যে মনটাকে, সেই মনটাকে শুদ্ধ করা প্রতি মুহূর্তে, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আপনার স্কোপ, প্রত্যেকটা মুহূর্ত আপনি একটা করে যেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আমরা অফিসে থাকে না যে পরীক্ষা দিতে দিতে প্রমোশন হয়, তেমনি আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত এই প্রমোশনের এক একটা করে স্কোপ। প্রত্যেকটা মুহূর্তে আপনি হয় পাস করছেন, না তো ফেল করছেন। প্রত্যেকটা কাজ, একটা লোক এসেছে, আপনি কিভাবে তার সঙ্গে ডিল করবেন। খুব রেগে মেগে ডিল করলেন, আপনার নম্বর কমে গেল, চিত্তশুদ্ধি একটু অশুদ্ধি হয়ে গেল। কাজে যাই হোক, এই হচ্ছে চিত্তশুদ্ধি করার জন্য। সেই জন্য ঠাকুর বলছেন কি, ভগবানের নাম নির্মলই, নাম জপ। ভগবানের নাম কী করে ফটকিরি, তা থিতিয়ে পড়ে না ময়লাটা, এরকম। আর সেই জন্য বিশ্বাস করে করতে হয়। চৈতন্যদেব কি বলছেন, চৈতন্যদেব শীর্ষাষ্টকম আছে তো, চৈতন্যদেব বেশি লেখেননি, ওই শীর্ষাষ্টকমের মধ্যে লিখছেন তিনি, ভগবান তোমার কি অসীম করুণা, সেই করুণা কি, করুণাটা কোন কোন পথে বেরোচ্ছে, তার করুণার লক্ষণগুলো বলছেন। তোমার অসংখ্য নাম, একটা নাম তুমি রাখুনি, অসংখ্য নাম লিখেছো মানে কি, যার যে নামটা, কত মানুষের কত অপশন পেয়ে গেছে না, কার শিব নাম পছন্দ, কার দুর্গা নাম পছন্দ, ভগবান ভগবতী অভেদ। সেই জন্য এটাও তোমার করুণা যে তুমি অসংখ্য নাম তুমি গ্রহণ করেছো। তারপরে পরবর্তী করুণা কি, প্রত্যেকটা নামের মধ্যে তুমি তোমার সর্বশক্তি প্রবেশ করে দিয়েছো। এটা নয়, গোড়ারা বলে এরকম যে শুধু হরিনাম করতে হবে, শুধু কৃষ্ণ নাম করতে হবে, তা না। চৈতন্যদেব তা বলছেন না। শিব নামেরও একই মহিমা, গণেশ নামেরও একই মহিমা। প্রত্যেকটা নামের মধ্যে তোমার পূর্ণ শক্তি, মানে ইউ আর প্রেজেন্ট উইথ অল ইউর স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার ইন এভরি নেম অফ ইউ। প্রত্যেকটা নামের মধ্যে তুমি সর্বশক্তি নিয়ে বিরাজমান। এবং সেই নামগুলো জপ করার তুমি কোনো নির্দিষ্ট সময় রাখনি, যে কোনো সময় জপ করতে পারি আমরা, হাঁটতে চলতে বসতে, বাহ্যিক সূচি অসুচি কিচ্ছু রাখনি। তারপরে চৈতন্যদেব বিনয় করছেন, সেটা সত্য নয়, তবুও তিনি ভক্তির পরাকাষ্ঠা দৃষ্টান্ত, তবুও এত আদৃশ্য দুর্দশা, মানে এমন আমার দুর্দশা যে সেই নামে আমার রুচি হলো না। তার রুচি নেই তো কার রুচি, কিন্তু আমরা এগুলো নিচ্ছি। প্রত্যেকটা নামের মধ্যে ভগবানের শক্তি আছে, জপ হচ্ছে ভগবানের নাম করে যাব। আর কি, আমাদের যে জপ মন্ত্রটা দেওয়া হয়েছে, এটা গুরুদেব দিয়েছেন তো, শক্তিমান গুরু, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন গুরু দিয়েছে। মন্ত্রের শক্তি আছে, আবার গুরুদেবের নিজের শক্তি আছে। সেই দুটো শক্তি মিলিয়ে আমাদের মন্ত্র অত্যন্ত শক্তিশালী বস্তু। এই শক্তিতে বিশ্বাস করে মন্ত্র জপ করে যেতে হবে। যেমনভাবে করি, মা বলছেন মন বসুক না না বসুক, তোমার কাজ তুমি করে যাবে। যদি আপনি গোটা আইডিয়াল হচ্ছে এই, আইডিয়ালটা হচ্ছে এই, যেমন তো ছেলে পরীক্ষা দেবে, মেয়ে পরীক্ষা দেবে, আইডিয়াল হচ্ছে সে 8 ঘন্টা পড়বে। এখন যতটা পড়বে তত, আপনি বলছেন যে ও 8 ঘন্টা আমি পক্ষে পড়াতে পারবো না, যাই হোক এখন আগের থেকে, আগে 4 ঘন্টা পড়তো, এখন 6 ঘন্টা পড়ছে, যতটা পড়বে ততটাই লাভ।
তেমনি যদি গোটা মন দিয়ে আমি ভগবানের নাম করতে পারি, জপ করতে পারি, তেমন ফল। আর যতটা মন দিয়ে করব ততটা ফল। কোনো সময় ফলটা শূন্য নয়। কাজে জপের ভীষণ গুরুত্ব, ভীষণ গুরুত্ব। আমি করে যাব, একেবারে মন নেই মনে হচ্ছে, শুধু উচ্চারণ করে যাচ্ছি, এটাও আমরা অনেক সময় করি, করার দরকারও পড়ে। এটা যে সবসময় আমার মনটা অসংলগ্ন বলেই আমি করছি তা নয়, অনেক সময় দরকার পড়ে। দেখবেন আমরা যারা সংসারে, আপনারা যারা সংসারে আছেন, আমরাও সংসারেই আছি, আমাদের অন্যরকম সংসার। প্রত্যেকেরই জীবনে চ্যালেঞ্জ আসে না? যে ভক্ত যে সে সবসময় ঠাকুরকে ধরে, ভগবানকে ধরে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তো এমন হয়তো এরকম তো হয়, এরকম না হলেই ভালো, প্রার্থনা করি এরকম চ্যালেঞ্জ না আসে, যে একই দিনে হয়তো কেউ অসুস্থ হয়ে পড়লো, আরেকজনকে হয়তো মেয়ের হয়তো পরীক্ষা, তাকে আপনার পৌঁছে দিতেই হবে, আবার হাসপাতালেও যেতে হবে, আবার আরেকটা মামলা মোকদ্দমা সেদিনেই ডেট পড়েছে, একসঙ্গে কি করবেন ভেবে পাচ্ছেন না, দিশেহারা আমরা যাকে বলি না, তখন কি করবেন? ঠাকুর 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 করছেন, জপ করছেন, অভ্যাস যদি থাকে জপ করছেন। আপনি ভাবছেন মেকানিক্যাল, কোনো মন নেই, তাও করবেন। এটা কীরকম জানেন তো? এই যে আপনি কখনো মোবাইল ফোনটাকে যেন ডিলিং হতে দিচ্ছেন না, তাই না? একটা কাটা রয়েছে, আপনি ওই একটা কাটাও যদি থাকে তাই, একটা দাগ যদি থাকে তাই, আপনি স্বেচ্ছায় একেবারে নীল কানেকশন, আপনি কানেক্টিভিটি করবেন না। হ্যাঁ, আমি করে যাচ্ছি, আমি জানি এটা আইডিয়াল নয়, কিন্তু এখন যে অবস্থা, এখন আরও বেশি করে আমার ভগবানকে ধরে থাকা উচিত। কাজেই মেকানিক্যালি আমি করে যাচ্ছি, কাজেই জপ, একদম ওই শ্রদ্ধাটা দরকার। আমরা তো এরকম বলি শ্রদ্ধা থাকলে সব কিছুই, কানাকড়িরও দাম আছে, এইগুলো সব ঠাকুর মা এগুলো বলেছেন, শ্রদ্ধা থাকলে কানাকড়িরও দাম। সেরকম শ্রদ্ধা, ভক্তি, গুরুর প্রতি ভক্তি, ইষ্টের প্রতি ভক্তি, কারণ ইষ্ট বা অবতারই আপনার কাছে গুরু হয়ে এসছেন, এটা জানবেন। আপনার জীবনে শ্রীরামকৃষ্ণ এসছেন আপনার গুরু হিসাবে, শ্রীরামকৃষ্ণ তার প্রতিনিধি পাঠিয়েছেন। কাজেই গুরুর প্রতি ভক্তি, মন্ত্রের প্রতি ভক্তি, মন্ত্রের শক্তি। রঙ্গনাথজি বলতেন যে কীরকম জানো তো, উনি তো সব সরলভাবে বলতেন, যুক্তিযুক্তভাবে, যেমন স্বামীজি এগুলো যুক্তি দিয়ে বলতেন, আমি তাড়াতাড়ি করব। E=mc², আমরা জানি তো বিখ্যাত আইনস্টাইনের, মানে ওখান থেকে সামান্য একটু জড় পদার্থ সে যদি শক্তিতে রূপান্তরিত হয় কি বিরাট শক্তি। এই যে বিরাট একটা পদার্থবিদ্যার জগতের বিরাট একটা তত্ত্ব, এটা একটা ফর্মুলার মধ্যে আছে। তেমনি আমাদের মন্ত্র ধরুন রামকৃষ্ণ শরণম, ধরলাম, এটা মন্ত্র নয়, কিন্তু তার মধ্যে এরকম বিরাট আধ্যাত্মিক তত্ত্ব লুকিয়ে আছে। কাজে জপ করে যাও। মায়ের সামনে একজন বলছে না বট গাছের বীজ এসছে, ওর বাবা এইটুকু বীজ, ওই মেয়েরা একজন বলছেন, অলিনীজাকে বলছেন, এটার থেকে এত বড় বট গাছ হয়? বলে হ্যাঁ হ্যাঁ হবে তো। মা সঙ্গে সঙ্গে দেখছিস না ভগবানের নামের বীজ কতটুকু, সেখান থেকেই কালে কালে ব্রহ্মজ্ঞান, ভগবত দর্শন সবই তো হচ্ছে, ভক্তি, বিশ্বাস, সমাধি সব কিছু হচ্ছে। কাজেই যে মন্ত্রটা গুরুদেব আমাদের দিয়েছে, সেই মন্ত্রটা হচ্ছে বিরাট একটা, আমাকে চাবিকাঠি দিয়ে দিয়েছে আধ্যাত্মিক রাজ্যে। কাজে খুব মন দিয়ে সেটা করতে হবে। তা আমি ধ্যানের কথা তো বলতে, জপের থেকে ধ্যান ভালো, এটা ঠাকুর বলছেন, জপের থেকে ধ্যান ভালো। ধ্যান মানে হচ্ছে তাকে চিন্তা করা, ভগবানের রূপটা এখানে চিন্তা করা। পরেও জপ ধ্যান আছে। সাধারণত আমাদের, আপনারা যারা দীক্ষা নিচ্ছে, আমরা ধ্যান করব, এখানে আমাদের একটা ভক্ত সম্মেলন, যুব সম্মেলন একটা কাগজ আমরা দিই, সেটা অনুসারে আমরা ধ্যান করব। পরে এটা সাহসের সঙ্গে বলতে পারছি কেন জানেন তো, এটা প্রভানন্দজির অনুমোদিত। আমি যখন গোলপার্কে ছিলাম তখন উনি বিবেকানন্দ অনুশীলন, আমাদের একটা স্টাডি সার্কেল ছিল আগের থেকেই, লোকের সঞ্জীর সময় থেকে, উনি আরেকটা প্যারালাল স্টাডি সার্কেল তৈরি করলেন। প্যারালাল কেন করলেন বলছি, ওই স্টাডি সার্কেল একজন বিখ্যাত লোক দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। কাজে তাকে যদি বলা যায় যে আপনি চেঞ্জ করুন, আমাদের থেকেও বয়সে বড়, তিনি একজন সাংবাদিক ছিলেন, একসময় তার খুব নামও ছিল, তাই উনি বললেন যে ওনাকে বলেলাম, ওনার খুব ইচ্ছা চারপাশে ধ্যানের প্রয়োজন, তো স্টাডি সার্কেলে ওদেরকে একটু ধ্যান শেখানো। তখন উনি আমাকে বললেন যে তুমি একটা আলাদা করো। তো আমরা আলাদা করলাম, যে 2টো শনিবার ওই স্টাডি সার্কেল হতো, 2টো শনিবার এটার নাম দেওয়া হলো বিবেকানন্দ অনুশীলন। এবং তখন কোনো বাদ বিচার নেই, বিবেকানন্দ অনুশীলনে যারা আসছে তারা বিবেকানন্দ ওই স্টাডি সার্কেল পুরনোটাতে যোগদান করতে পারবে, আর ওরাও এটাতে যোগদান করে। 2টো শনিবার ওদের, 2টো শনিবার অনুশীলন। তা সেখানে ধ্যান শেখাতে হবে। তো উনি আমাকে বললেন তুমি সব এগুলো দেখে টেকে একটা ধ্যানের ইয়ে করো। আমি করলাম। যেমন আমাদের আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুর ওই মন্ত্রের একটা বই দেয় না, ওটা যেহেতু উনি বলেছেন, নিয়ে একটা খাড়া করলাম, পরে ওনাকে দেখালাম, উনি দেখে টেকে দিয়ে ওটাকে ইয়ে করে সাজেশন করে রিভাইজ করে বলে ওটাকে উনি অ্যাপ্রুভ করলেন।
কাজে এটা একদম আমাদের অনুযায়ী, এবং তারপরে তিনিই তো আমাদের ভাইস প্রেসিডেন্ট হলেন, সেই জন্য এটাকে সাহস করে আমরা তারপরে যুব ইয়েতে সবাই কাছে বলছি। তা এইটা আপনারা করবেন, এইভাবে ধ্যান করবেন। ধ্যান জপের থেকে ধ্যান ভালো। তা সাধারণত কী হয় জানেন তো, ওটা পরে যখন বলবো তখন দেখবেন, এখন দেখার দরকার নেই। হ্যাঁ, তা জপের থেকে, জপ হচ্ছে ভগবানের নাম, জপ যখন করছেন তখন ধ্যানও চলবে। কেন জপ মানে হচ্ছে, ধরুন শ্রীরামকৃষ্ণ শরণম আপনার মন্ত্র, আপনি শ্রীরামকৃষ্ণ শরণম উচ্চারণ করছেন, সঙ্গে সঙ্গে হৃদয়ে শ্রীরামকৃষ্ণকে দেখার চেষ্টা করবেন। জপ আর ধ্যান দুটো চললে কি হচ্ছে, সুবিধা হচ্ছে কি, ওই ঠাকুর যেমন, স্বামীজি যেমন কথা ইয়েতে কর্মযোগে একটা জায়গায় বলেছেন, গৃহী এবং সন্ন্যাসীদের মধ্যে কে বড়, স্বামীজি বলছেন নিজ নিজ কর্মক্ষেত্রে উভয়ই বড়। ওটা গৃহী সন্ন্যাসীর প্রসঙ্গটা বাদ দিন, যদি বলা হয় জপ এবং ধ্যানের মধ্যে কোনটা বড়, বলতে হবে নিজ নিজ ক্ষেত্রে উভয়ই বড়। উভয়ই বড় কেন, জপ আপনি হাঁটতে চলতে সবসময় করতে পারবেন, ধ্যান বাস্তব জগতে হাঁটতে চলতে করতে পারবেন না। খুব যদি আপনি মহাপুরুষ মহারাজের মতন হন, আপনি আপনি হবে হয়তো। যেমন মহাপুরুষ মহারাজজি হাঁটছিলেন, একজন এসে প্রণাম করলেন, মহাপুরুষ মহারাজজি খুব বকলেন, আরেকটুর জন্য হোঁচট খেয়ে পড়ছিলেন। তারপরে শিবের মতন মানুষ তো, যখন গেলেন গিয়ে বসলেন, তখন বলছেন, তখন ভূতেশানন্দজি ছিলেন, ভূতেশানন্দজির স্মৃতিতেই এটা আছে, দেখো আমি ওকে বকলাম বটে, কিন্তু ওর কিন্তু দোষ নেই। ও কি করে জানবে যে আমার চোখ খোলা আছে অথচ আমি কিছুই দেখছিলাম না। ভূতেশানন্দজি বলছে এটা হচ্ছে সহজ সমাধি, এটা হবে একদম সিদ্ধ পুরুষের এই ধ্যান। ধ্যানেরই গভীর অবস্থা সমাধি, তো এই গভীর অবস্থা এক্ষুনি প্র্যাকটিস করবে না। লোকের সামনেজি জিজ্ঞেস করেছেন যে আমি কি রাস্তা দিয়ে যেতে যেতে জব করতে পারি? হ্যাঁ খুব পারো বাবা, কিন্তু দেখো বাবা গাড়ি চাপা পড়ো না। হ্যাঁ, কাজে জব আপনি হাঁটতে চলতে করতে পারেন। ওই যে নিজ নিজ ক্ষেত্রে জপের এই অ্যাডভান্টেজ সব সময়। ওই যে বললাম চারপাশে বিপদ এসে গেছে, তখন আপনি ধ্যান করবেন, লোকে তো আপনাকে পাগল ভাববে। আপনাকে এক্ষুনি দৌড়তে হবে হাসপাতালে, রক্ত সংগ্রহ করতে হবে। দেখা গেলো আপনি রাস্তার পাশে বসে ধ্যান করছেন, গাড়িতে বসে ধ্যান করছেন, কিন্তু জপ আপনি করতে পারেন। জপ সব জায়গায় সব অবস্থায় যাচ্ছে। আর ধ্যানের সুবিধাটা কি হচ্ছে, ধ্যানে আরও ভেতরে গভীর ঢুকে আপনি আপনার মনকে শুদ্ধ করতে পারছেন। সেই জন্য বলা হয় কি, আমি সবসময় ধ্যান আর জপের মধ্যে বাইচ খেলবো, বাজ খেলা ঠাকুর বলছেন না, কমিউট করব। মানে আমি চেষ্টা করবো, ধরুন শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি, শ্রীরামকৃষ্ণকে এখানে দেখার চেষ্টা করব। সাধারণত বলা হয় আমি যেদিকে তাকিয়ে আছি সেদিকেই যেন আমার ইষ্ট মুখ করে আছে। সেটাতে যদি কঠিন হয় তাহলে মুখোমুখি যেমন যেটা সহজ হয় সেটা করব। আমি ধরুন রামকৃষ্ণ শরণম মন্ত্র জপ করছি, সঙ্গে সঙ্গে আমি শ্রীরামকৃষ্ণকে হৃদয়ে দেখতে শুরু চাচ্ছি। এই করতে করতে হয়তো মনটা ওই শ্রীরামকৃষ্ণের মূর্তিটার দিকে বেশি চলে গেছে, রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ। তখন জপটা বন্ধ হয়ে যাবে বা জপের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, রামকৃষ্ণ শরণম এরকম হচ্ছে, কারণ মনটা এখানে। আবার ফোকাসটা নড়ে গেল, হ্যাঁ বেশিক্ষণ তো অনেক সময় থাকে না, তখন সঙ্গে সঙ্গে আবার রামকৃষ্ণ স্মরণটা আরও বেশি ইয়েতে করতে শুরু করলাম। তাতে কি হচ্ছে, ওই ব্যাপারটা যে কানেক্টিভিটি, কখনো শ্রীরামকৃষ্ণ থেকে ঈশ্বর থেকে আমার কানেক্টিভিটি কখনো একেবারে শূন্য হয়ে যাচ্ছে না, কিন্তু অভ্যাস, প্রতিদিন এটা অভ্যাস করতে হবে। এই অভ্যাস থেকেই কিন্তু আমি শেষকালে নির্বিকল্প সমাধি লাভ করব। এটা দুটো ঘটনা বলছি। প্রথম ঘটনাটা, দুটো ঘটনা বলছি যে এই যে আমরা দীক্ষা লাভ করি, মন্ত্রের কি শক্তি, একটা একটু নেগেটিভ হাসির, কিন্তু বলছি তাও মন্ত্রের শক্তি কীরকম। আমাদের একজন মহারাজ ছিলেন, অবাঙালি এবং ট্রাস্টি ছিলেন, গুরু হননি তিনি। তা তিনি বহির্ভারতে ছিলেন এবং যেখানে ছিলেন সেখানে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ হয়ে গেছে। তারপরে সেখানে অনেক ওই ছোট ছোট ট্যাঙ্কার এসব পড়ে রয়েছে পুরনো দিনের। তা তিনি তার যে আশ্রমটা ছিল সেই আশ্রমের ছাদে তিনি ধ্যান করছেন। বিশ্বাস করতে পারেন, কিন্তু তিনি স্বয়ং বলেছেন, অবিশ্বাস কেন, তার তো কোনো নেই, ইন্টারেস্ট নেই। তা তিনি ধ্যান করছেন, ধ্যান হয়ে গেছে, সিরিন মনোভাব। এবার নামবেন ছাদের উপর থেকে, মানে গরম ছিল বলেই ছাদে গেছেন খোলা। হঠাৎ দেখেন যে দুটো লোমশ বাহু পেছন থেকে, মানে আপনি যদি কাউকে আগলে ধরেন তাহলে বাহু দুটো সামনে আসবে না, তিনি হঠাৎ দেখছেন যে দুটো লোমশ বাহু দুপাশ থেকে এসেছে। তিনি পেছনে তাকিয়ে দেখেন একটা বিরাট বিকট আকৃতির লোক দাঁড়িয়ে আছে।
এই যে বিকট আকৃতি, মানে সে একটা ভূত, সূক্ষ্ম শরীর। এটা আমার নিজের ব্যাখ্যা, এটা আপনি গ্রহণ করতে পারেন না, কথা আমি নিজের মন বুদ্ধি পর্যন্ত ব্যাখ্যা করছি। বিকট আকৃতি মানে কি জানেন তো? সূক্ষ্ম শরীরটা দেখা যায় তখন। আমরা ধরুন সবাই বসে আছি একই রকম, মানে সুন্দর পোশাক পরা ইত্যাদি, আপনারা সবারই ভেতরটা ভালো, কিন্তু রাস্তাঘাটে কেউ একটা খুনি আছে, তার সূক্ষ্ম রূপটা খুব খারাপ। তা যাই হোক, তিনি বিকট দেখছেন, তো বিকট দেখে ভয় পেয়ে গেছে। সে মাটিতে দাঁড়িয়ে আছে কিন্তু তার হাত ওখানে উঠেছে, বুঝেছেন, একতলা উঠে গেছে ছাদে। তিনি আর কি করে, হঠাৎ চমকে গিয়ে জয় রামকৃষ্ণ, ওই মন্ত্রটা বা যাই হোক, জয় রামকৃষ্ণ, ঠাকুরের নাম করেছেন, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। যেই রামকৃষ্ণের নামটা করা, সে ছিটকে চলে গেল, দৌড়ে পালিয়ে গেল। এবং বলছেন অদ্ভুত ব্যাপার, সে যে দৌড়ে পালিয়ে গেল আমি দেখতে পেলাম, এবং যাওয়ার পথে ওই যে পুরনো যুদ্ধের ইয়েগুলো পড়েছিল, তার একটার মধ্যে খটাং করে গিয়ে ধাক্কা লাগলো, হ্যাঁ, এবং সেটা একটু নড়ে গেল, সেই আওয়াজটাও শুনতে পেলাম। তার মানে কি, ধরুন এটা একটা নেগেটিভ উদাহরণ হলো, মন্ত্রের শক্তি তো আছে, তাই না? মন্ত্রের শক্তি, আমরা চিত্ত শুদ্ধ করার জন্য এই মন্ত্রকে এইভাবে ব্যবহার করব। আরেকটা হচ্ছে, এই যে গুরুদেব মন্ত্র দিয়েছেন, এটা কীরকম অমোঘ, আর একটু কথা আছে, এটা বলবো, আরেকটা উদাহরণ, এগুলো সব সত্য ঘটনা। সেই ভদ্রলোক নকশাল ছিলেন, যাদবপুর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পড়তেন, ভালো ছাত্র ছিলেন। কাজে ধর্মটার মতো মানার প্রশ্ন নেই, নতুন যুগ আনবে, পড়াশোনাও করতেন না, কিন্তু এত দুর্দান্ত প্রতাপ নকশাল। কিন্তু বাড়িটা হচ্ছে একান্নবর্তী পরিবার, ওর জেঠু হচ্ছে মাথা, এবং জেঠুর কাছে কেঁচো। জেঠু একদিন এসে ঘোষণা করলেন যে আমি কালকে প্রমেয়ানন্দ মহারাজের কাছে গিয়েছিলাম। প্রমেয়ানন্দ মানে রামগোপাল মহারাজজি, তিনি তখন বীরেশানন্দজির সেক্রেটারি। আমি ঠিক করেছি তোমরা তিনজন, তার মধ্যে এই নকশাল আছেন, তার একটা পিঠে খুঁড়তো ভাই ছে, এবং আরেকজন বোধহয় ভাই বা বোন, তোমাদের তিনজনের এখনও দীক্ষা হয়নি। আমি প্রমেয়ানন্দ, মানে বনেদি ভক্ত আর কি, সবাই মঠ মিশনের দীক্ষিত। প্রমেয়ানন্দের সঙ্গে কথা হয়েছে, তোমাদের ধরুন আজকে বলছে শুক্রবার, সোমবার দিন তোমরা সকালবেলায় রেডি হয়ে থাকবে, আমি যাব তোমাদের সঙ্গে। তো বলছে যে আমার এত রাগ লেগেছে, আমাদের সঙ্গে কথা টথা দীক্ষা নেবে। আর কিন্তু যতই হোক বিদ্রোহ, মানে জ্যাঠার এগেনস্টে বিদ্রোহ করা যাবে, বিপ্লব আনবে, কিন্তু জ্যাঠার এগেনস্টে বিপ্লব আনা তার পক্ষে স্বপ্নেরও দূর। কাজে কী করা যাবে, দাঁত কিরমির করতে করতে ঠিক সময় ধুতি পরে নির্দিষ্ট সময় গেছে। আমাকে পরে তিনি বলছেন এটা, যে তারপর মন্ত্র দিয়েছেন, ছোট ছেলে তো, অল্প বয়স্ক ছেলে, মন্ত্রটা মনে করে রেখে দিয়েছে। বলে একদিনও আমি জব করি। জ্যাঠামাসে জিজ্ঞেস, কিরে জব করছিস তো? হ্যাঁ করছি। ওখানে মিথ্যা কথা চালিয়েছে, এরকম করে। তারপরে কি হলো, পড়াশোনা তো করলো না, নতুন যুগও এলো না, বিপ্লবও হলো না, সব গেল, একদম তো ইঞ্জিনিয়ারিং পাস করা হলো না। তখন জ্যাঠা টাটা সব মিলে তাকে ওই ইয়েতে দিয়ে দিল, মানে পলিটেকনিক শেখালো, শিখে সে খুব ভালো কন্ট্রাক্টর হয়েছে, ক্লাস কন্ট্রাক্টর। এখন আমাদের এই প্রতিষ্ঠানে ভালো বিল্ডিংটা, এখন আমি বলেই দিই, ইনস্টিটিউট অফ কালচার, সেখানে দোতলা তখন ছিল, 4 তলা হবে। কাজে আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছি, টেন্ডার কল করেছি, একদম ভালো ক্লাস কন্ট্রাক্টর দরকার, এবং টেন্ডার খোলা হয়েছে, কিন্তু তার টেন্ডারটাই লেগে গেছে। এখন কি, সে তো ব্যবসা করতে এসছে, ব্যবসা করতে এসে, আমার নয়, আমার পরে যে সন্ন্যাসী ছিল, আমি বলতেই না, নাম বলা যায়, বলবো না, ঠিক আছে, আমার থেকে সিনিয়র একজন সন্ন্যাসী ছিলেন, তিনি সব এই কনস্ট্রাকশন দেখতেন। লোকেশ সরঞ্জিকে তো শ্রদ্ধা করেন, লোকেশ সরঞ্জিকে খুব ভালো লাগে, কিন্তু লোকেশ সরঞ্জি সঙ্গ তো পাওয়া যায় না। ওই আমার থেকে যে সিনিয়র সন্ন্যাসী, তার খুব সঙ্গ করেন। আর তার 2টি মেয়ে এবং স্ত্রী, তারাও আসে ওখানে, তাদেরও খুব ভালো লাগে, মহারাজের ক্লাস শোনে, অমুক শোনে। আবার এই মহারাজও ভালো বক্তৃতা করেন, তার সঙ্গে সঙ্গে যান। হ্যাঁ, করতে করতে খুব ভালো লাগছে। এবং তারপরে ছেলে মেয়ে দীক্ষা হলো, ছেলে নেই, 2টি মেয়ের দীক্ষা হলো, তারপরে স্ত্রীর দীক্ষা হলো। এখন আমি এটা বলছি কি, মানে দীক্ষা নিয়েছেন বিবাহের আগে, আর আমাদের কাছে যখন উনি এসেছিলেন, এই ছোটো মেয়েটি, এটা হচ্ছে ওনার বয়সের আন্দাজ করার জন্য, ছোটো মেয়েটি বোধহয় ক্লাস 6-এ পড়ে, বড় মেয়েটি 8-এ পড়ে। তার মানে ধরুন প্রায় দীক্ষা নেওয়ার পরে 20 বছর কেটে গেছে, প্রায় 20 বছর কেটে গেছে, একবারও জপ করেননি সেই মন্ত্র। কিন্তু ঠাকুরের কীরকম খেলা, তাকে ওখানে নিয়ে এলেন, একেবারে খুব জপ টপ করা শুরু করে। আমাকে বলছেন, আমাকে এই গল্প তিনি বলছেন, মজা করে, বিশ্বাস করুন আমি একদিনও জপ করিনি। কিন্তু ঠাকুর কিভাবে, দেখুন, ভগবান ওই যে জাত সাপের ছবল, তো আমরা সবাই জাত সাপ আমাদের ধরেছে। কাজেই আমাদের কর্তব্য হচ্ছে শ্রদ্ধা। তারপরে তিনি যখন মেয়েদের বিয়ে হয়ে গেছে, কেউ একজন বিদেশে আছে, আরেকজন বোধহয় বিয়েতে আছে, সবাই, উনি দীর্ঘদিন আমাদের একটা কেন্দ্রে, এখনও বেঁচে আছেন, তিনি স্বেচ্ছাসেবক হয়ে কাটিয়েছেন।
এখন বোধহয় কলকাতায় এসছে। তা দেখুন, এর একটু জাত সাপের ছোবল। কাজে যে মন্ত্র আমরা পেয়েছি জপ এবং ধ্যান, ওইভাবে জপ ধ্যান। আর আরেকটা কথা বলি, এটা হচ্ছে মাস্টার কি, একেবারে নির্বিকল্প সমাধি লাভের মাস্টার কি, এটা আমাদের হাতে দিয়ে দিয়েছেন ঠাকুর। সেটা শারদানন্দজি বলছেন, লীলা প্রসঙ্গে আছে, যে আমরা যে ধ্যান করব প্রতিদিন চেষ্টা। আচ্ছা, ধ্যানটা কিন্তু চেষ্টা করতে হবে, হচ্ছে না ঠিকই, কিন্তু আমরা চেষ্টা করে যাব, চেষ্টা করব যতটা হচ্ছে, না হলে জপ তো করছি, দুটোই এই চেষ্টা করে গেলে তাহলে হয়ে যাবে। তারপর স্বামী শারদানন্দজি বলছেন যে আমরা যখন সকলের কথা বলছেন, আমরা যখন প্রথমে ইষ্টমূর্তির ধ্যান করার চেষ্টা করি, যদি পা আসে তো মুখ আসে না, মুখ আসে তো পা আসে না, এরকম কিন্তু চালিয়ে যেতে হবে চেষ্টা। এই করতে করতে গোটা মূর্তিটা এলো, কিন্তু ওই এক মুহূর্ত এলো চলে গেল। চেষ্টা করে যেতে হবে। এখন এক মুহূর্ত আসছে, কাজে আমি চেষ্টা করে যাব প্রতিদিন, যাতে অন্তত এক মুহূর্ত আসে। এবার চেষ্টা করতে করতে কী হবে দেখা যাচ্ছে, ওই এক মুহূর্ত থেকে সে হয়তো 2 মিনিট থাকছে, চেষ্টা করে যাব। এবার ধীরে ধীরে কী হবে, ইষ্টমূর্তিটা আমি যতক্ষণ চাচ্ছি থাকছে। কিন্তু তাতেও একটু দুঃখ। কী দুঃখ? এই ক্যালেন্ডারের নিষ্প্রাণ ছবির মতন মনে হচ্ছে। আমি চেষ্টা করে যাব, তাও এই করতে 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 দেখা যাবে নিষ্প্রাণ মূর্তিটি, আমি তো প্রতিদিন বলা হয় না সজীব ভাবতে হবে, সব বলা হয় না, একদম জীবন্ত, এবং তোমাকে অত্যন্ত ভালোবেসে শুধু তোমার দিকেই তাকিয়ে আছেন, যেন আমার দিকেই, সবার দিকে তাকিয়ে আছেন, কিন্তু আমি ভাববো আমার দিকেই তাকিয়ে আছেন, কারণ আমি তো বসেছি ধ্যান করতে। দেখতে দেখতে দেখা যাবে তাকে সজীব মনে হবে। তখন তো যতই আমি এগোচ্ছি তত আমার আকর্ষণ বাড়ছে ধ্যানের সময়টা দিয়ে। সারাদিন ধরে আমি অপেক্ষা করব যে জীবন্ত হয়ে যাবে, কখন গিয়ে আমি সারাদিনের কাজের পরে ধ্যান করতে বসবো। তবে জীবন্ত হয়ে গেছে, জীবন্ত হতে হতে দেবো যে নড়াচড়াও করছেন, আরও আকর্ষণ, আরও মনে হচ্ছে কখন গিয়ে ধ্যান করব। তারপর তিনি কথা বলছেন, এরকম যখন হবে কথা বলছেন, তখন বাইরের জগৎটার তুলনায় ওই যে ধ্যানের সেশনে আমি গিয়ে বসছি, ওটাকে বেশি রিয়াল মনে হচ্ছে, ওটাকে বেশি সত্য মনে হচ্ছে। এই হতে 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 সবিকল্প সমাধি হবে। উনি আমাকে বললেন না, সবিকল্প সমাধি হবে। সবিকল্প সমাধিটা কি? এই যে এখন যখন আমরা যে ধ্যান করছি, 3টে জিনিস আছে। আমি ধ্যান করছি, ধেয় মানে কি, যার ধ্যান করছি তাকে বলে ধেয়, মানে শ্রীরামকৃষ্ণ আমার ইষ্ট হলে, আমার ইষ্ট দেবতা হচ্ছে ধেয়। আর আমি ধ্যান করছি, আমি হচ্ছি ধ্যাতা। আর আমি যে খাচ্ছি না, ধ্যান করছি, এটাও আমার বোধ আছে। তারপরে কি 3টের বোধ আছে, আমার ইষ্ট দেবতা ধেয়র বোধ আছে, আমি ধ্যান করছি ধ্যাতার বোধ আছে, আর আমি যে মানে আমি ধ্যান করছি মানে আমার বোধ আছে, মানে ধেয়র বোধ আছে, ধ্যাতার বোধ আছে, আর যে কাজটা আমি করছি সেটা যে ধ্যান কাজ, ধ্যানক্রিয়া, সেই বোধ আছে। ধ্যান, ধেয়, ধ্যাতা। যত আমি এগোবো এই ঠাকুরকে জীবন্ত দেখতে দেখতে, তত কী হবে, আমি নিজেকে ভুলে যাব, ধ্যাতার বোধটা চলে যাবে। তারপরে আমার খেয়ালই থাকবে না, সময়ের জ্ঞান থাকবে না, জগতের জ্ঞান থাকবে না, আমি যে ধ্যান করছি, ধ্যান ক্রিয়াটা যে করছি সেটাও আমি ভুলে যাবে। শুধু থাকবেন হচ্ছে ধেয়, শুধু যার ধ্যান করছি সেই সবিকল্প সমাধি লাভ। বিরাট উচ্চ অবস্থা সবিকল্প সমাধি। কিন্তু ওই যে প্রতিদিন যেটা আপনাকে গুরুদেব ইনস্ট্রাকশন দিয়েছে, সেটার মধ্যে কিন্তু চাবিকাঠি আছে ওই সবিকল্প সমাধিতে পৌঁছানোর। আর সবিকল্প সমাধির থেকে নির্বিকল্প সমাধি, ঠাকুর বলছেন একটা জায়গায়, ছোট্ট বুঝতে পারি না, এতেও বিচ্ছেদ আছে। ধ্যান ভাঙলে আর তো দেখতে পাচ্ছি না, বিচ্ছেদ আছে। আমি বিচ্ছেদ চাই না, নির্বিকল্প সমাধি। আরও আনন্দ চাই, আরও আনন্দ চাই। আনন্দের প্রেরণা আমাকে একদিন, আমি বুঝতে পারবো না কখন কিভাবে হবে, সে এসে কী করবে, ধেয়কে মানে কি, ধেয়র নামরূপটাকে নষ্ট করে দেবে। ধেয় যে রামকৃষ্ণ, ধেয়র নাম যে রামকৃষ্ণ, এবং ধেয়র রূপ যে ওই রকম, যেমন আমরা জানি, সেই ধেয় বস্তুর নাম এবং রূপ দুটিকেই কোনো একদিন আমার ভেতরের প্রক্রিয়াটা, ওই আরও আনন্দের যে আকাঙ্ক্ষা, আরও বিচ্ছেদহীন কমিউনিয়নের, একত্র হয়ে থাকার, একেবারে নিরবচ্ছিন্নভাবে ইষ্টের সঙ্গে লগ্ন হয়ে থাকার যে প্রবল আকাঙ্ক্ষা, সেটা আমার ইষ্টর নাম রূপটাকে মুছে দেবে। আর নামরূপ মুছে দিলেই তো সচ্চিদানন্দ। তখন যা থাকলো তাই থাকলো, নুনের পুতুল সমুদ্রে ডুবে গেল, আমি সেই সচ্চিদানন্দ হয়ে গেলাম, নির্বিকল্প সমাধি। এত বড় রাস্তা আমাদের সামনে খুলে দিয়েছেন আমাদের গুরুদেবরা, কিন্তু প্রতিদিন অভ্যাস করতে হবে। নমস্কার। এখন আমরা একটি প্রার্থনা সঙ্গীত শুনব। পরিবেশনায় বিবেকানন্দ অনুধ্যান, তুমি নির্মল কর মঙ্গল করে, গানটির রচয়িতা
রজনীকান্ত সেন এবং গানটি ভৈরবী রাগ ও একতালে নিবদ্ধ। পরিবেশনায় বিবেকানন্দ অনুধ্যান।